ইহাদের অনুগ আরও অনেক দেবতা আছেন, এক্ষণে তাহাদের নাম বলিতেছি। সহস্রধার বিষাত্মা, মনস্বী, বিরাট, যশা, জ্যোতি, বিভাব্য ও কীর্তিমান, এই 12 জন সুধামার অনুগ এবং ইহারা বংশ প্রবর্তক দিন ত্রতু, সুধর্মা, ধৃতবর্মা, যশস্বী এবং কেতুমান, ইহারা প্রত্যর্দনের অনুগ। ইহারা সকলে সূর্যের উপাসক হংসস্বর, অহিদা, প্রত্যর্দন, যশস্কর, সুদান, বসুদান, সুমঞ্জস, বিষ, হব্যবাহ, হতাশন, সুচিত্ত ও সুনয়, এই 12 জন শিবের অনুগ। এক্ষণে সত্যের অনুগ গগনের নাম যথাযথ শ্রবণ কর। দিকপতি, বাগপতি, বিশ্ব, শম্ভু, সমৃডিকে, অধিপি, বর্চধা, মুজ্জ, বাসব, সদাস্য, ক্ষেম ও আনন্দ, এই 12 জন সত্যের অনুগ। উত্তম মনুর সময় এই সকল দেবগণ সমুদ্ভূত হইয়াছিলেন। অনন্তর উত্তম মনুর পুত্র দিগের নাম কীর্তন করিতেছি। অজ পরশু দিব্য, দিব্যস্যধি নয়, বেদানুজ, অপ্রতিম, মহোৎসাব, ঔষিজ, বিনীত, সুকেতু, সুমিত্র, সবল ও সূচি, এই 13 জন মহাত্মা উত্তম মনুর পুত্র এবং এই সকল উত্তম মনুর পুত্র হইতে ক্ষত্র বংশ বিস্তৃতি লাভ করিয়াছে। সরচিস মনুর সৃষ্টি বিস্তারে অনুরূপ ই উত্তম মনুর সৃষ্টি বিস্তার জানিবেন। অনন্তর চতুর্থ তামস মনুর বিষয় বিস্তার ক্রমে আনুপূর্বিক পরিজ্ঞাত হন। সত্য, স্বরূপ, শুদ্ধি ও হরি। তামস মন্বন্তরে এই 4টি দেবগণ, উহার একটি গণে 25 দেবতা। এই মন্বন্তরে পুলস্ত নন্দন রাক্ষসগণে প্রাদুর্ভাব হয়। মুনিগণ যে 100 ইন্দ্রিয় স্বীকার করিয়াছেন, সেই 100 ইন্দ্রিয় পূর্বোক্ত সত্যদিগী গণ চতুষ্টর দেবতা এবং এই যে সকল ইন্দ্রিয় গণে প্রভু প্রতাপবান শিবী। এই মন্বন্তরে ইন্দ্রিয়, এখন এই মন্বন্তরে সপ্তর্ষি গণের নাম অভিহিত হইতেছে। কাব্য, হর্ষ, কাশ্যপ, পৃথ্বী, আত্রেয়, অগ্নি ও জ্যোতির্ধামা, ইহারা সপ্তর্ষি। এতদ ভিন্ন ভার্গব, পৌলহ, বশিষ্ঠ গোত্রীয় বনপেঠে, চৈত্র এবং পৌল, ইহারা ঋষি। হে ঋষিগণ, জনঘণ্টা, শান্তি, নর, খ্যাতি, ভয়, প্রিয় ভৃত্য, অভক্ষী, দৃঢ় উদ্যমশীল, পৃষ্ঠ লোড, ঋতে, বেং, ঋতুবন্ধু, তামস, মনুরপুত্র, অনন্তর পর্যায়গত পঞ্চম রৈবত মন্বন্তরীয় দেবগণের আখ্যান বলিতেছি, শ্রবণ করুন। এই মন্বন্তরে সুমহাখ্যাত গণ এবং প্রজাপতি বশিষ্ঠ চরিষ্ণুর, অমৃতাত্মা ভৃত্যরাজ, বিকুণ্ঠ এবং সুমেধা, এই 4 জন সুশোভন পুত্র। ইহার অমৃতাদি 4টি ভাস্করগণে বিভক্ত এবং ওই গণে 14 জন দেবতা আছেন। এক্ষণে উহাদিগের নাম শ্রবণ করুন। স্বপ্ন, বিপ্র, অগ্নিভাস, প্রত্যতিষ্ঠ, অমৃত, সুপতি, বারিবার, বাচি, নোদ, সরধা, প্রবিরাশে, বাদ ও প্রাস ইত্যাদি 14টি অমৃতাভগণের অন্তর্গত। মতি, সুমতি, রীতি, সত্য, আবৃত্তি, বিবৃত্তি, মদ, বিনয়, নেতা, জিষ্ণু, সহ, দ্যুতিমান ও শ্রবস, এই সকল ভূতরাজের অন্তর্নিবিষ্ট বৃষভেত্তা, জয়, ভীম, সূচি, দান্ত, যজ্ঞ, দাম, নাথ, বিদ্বান, অজেয়, কুশ, গৌর ও ধ্রুব, এ সকল সুমেধার অন্তর্গত বলিয়া কথিত। এবং মেধা, মেধা তিথি, সত্যমেধা, প্রিন্সি মেধা, অল্প মেধা, প্রভু ভুয় মেধা, দীপ্তি মেধা, যশোমেধা, স্থির মেধা, সর্বমেধা, অশ্বমেধা, প্রতিমেধা, মেধাবান ও মেধাহর্তা, এই সকল সুমেধার অন্তর্গত। বিখ্যাত পুরুষ বিভু, এই মন্বন্তরে ইন্দ্র এবং পৌলস্ত্য, বেদবাহু, যজু, কাশ্যপ, হিরণ্য, রোমা, বেদেশ্রী, ভার্গব, ঊর্ধ্ববাহু, বাসিষ্ঠ, পর্জন্য, পৌলহ, সত্য, নেত্র এবং আত্রেয়, ইহারা রৈবত মন্বন্তরের। এই মন্বন্তরে মহাপুরাণ সম্ভব্য প্রতঙ্গ, পরাহ, সূচি, বালবন্ধু, নিরমিত্র, কেতুভৃঙ্গ এবং দৃঢ়ব্রত, ইহারা চরিষ্ণু প্রজাপতির পুত্র হইয়াছিলেন। এই যে সরচিস উত্তম তামস ও রৈবত মনুর বিষয় কথিত হইল, এই মনু চতুষ্ট প্রিয় ব্রত বংশে জন্মগ্রহণ করেন। অনন্তর পর্যায়গত ষষ্ঠ চাক্ষুষ মন্বন্তরে যে সকল দেবতা, তাহাদের বিষয় বলিতেছি। আদ্য, প্রচিত, ভাব্য, পৃথক এবং লেখে। চাক্ষুষ মন্বন্তরে এই 5টি দেবগণ কথিত হয়। প্রজাপতি, অত্রিয় পুত্র আরণ্যের পৌত্রগণ এই গণপঞ্চকবদ্ধ হইয়াছে। ইহারা মাতৃ নামে পরিচিত এবং ইহাদের সৃষ্টি একটি দেবস্বর্গ। এই গণপঞ্চকের প্রত্যেকটিতে 8টি করিয়া দেবতা আছেন। অন্তরিক্ষ বহু হয়, অতিথি, প্রিয়ব্রত, শ্রোতা, মস্তা ও সুমন্তা, ইহারা আদ্যগণে নিবন্ধ, সোনভদ্র, পশ্য, মহাযশা, পথ্য, নেত্র, সুমনা, সুচেতা, রেবত, সুপ্রচেতস, দ্যুতি এবং অর্থপতি, এই সকল দেবগণ ভাব্যার অন্তর্ভুক্ত এবং অজিষ্ট
দেব সেকান, বানপৃষ্ঠ, শাঙ্কর, সত্যধৃষ্ণু, বিষ্ণু, বিজয় ও মহাভাগ। অজিত ইহারা পৃথক দেবগণ বলিয়া বিদিত হন। এক্ষণে লেখ নামক দেবতাগণের বিষয় বলিতেছি, শ্রবণ করুন। মনুজব, প্রঘাস, মহাযশা, প্রচেতা, বাত, ধ্রুব, ক্ষিতি, বীর্যবান, অদ্ভুত, অবন ও বৃহস্পতি ইহার লেখগণে নির্দিষ্ট হইয়াছেন। এই দেবগণের ইন্দ্র, মহাবীর্য, মনুজব, উন্নত, ভার্গব, অঙ্গিরা, নন্দন, হুবৃদ্ধান, কাশ্যপ তনয়, সুধামা, বশিষ্ঠ, বিরজ, মানধন, পৌলস্ত, সহিষ্ণু, পৌলহ এবং মধুরাত্রেয়। চাক্ষুষ মন্বন্তরে এই 7 জন ঋষি উরু, পুরু, তপস্বী, সত্যবাক, কৃত্তি, চতুর্দম, অগ্নিষ্টুম, অতিরাত্র ও সুদুম্ন এই 9 জন এবং 10 অভিমন্যু এই কয়জন ষষ্ঠ চাক্ষুষ মনুপুত্র। ইহারা নডলীয় বংশোদ্ভূত মনু বলিয়া কথিত। এই মহাত্মা চাক্ষুষ মনু সৃষ্টি বিস্তার বৈবস্বত মনু তুল্য বলিয়া পরিসংখ্যাত। হে দ্বিজগণ, বিস্তৃত রূপে আনুপূর্বিক এ সকল আপনাদের নিকট আমি বলিয়াছি। ঋষিগণ প্রশ্ন করিলেন, কশ্যপের বংশে চাক্ষুষ মনুন যে সকল বংশধর জন্মগ্রহণ করিয়াছেন এবং সেই সকল বংশে অপর যাহারা সন্তুত হইয়াছেন, আপনি তাহাদের বিবরণ আমাদের নিকট যথাযথ কীর্তন করুন। সুত উত্তর করিলেন, চাক্ষুষ মনু সৃষ্টির সংক্ষেপে শ্রবণ করুন। চাক্ষুষ মনু বংশে বেদ, নন্দন, প্রতাপবান, পৃথ্য, প্রজাপতি, দক্ষ এবং অন্যান্য প্রজাপতিগণ ও প্রাচেত্যগণ জন্মগ্রহণ করেন। স্বয়ম্ভূ মন্বন্তরে স্বয়ম্ভূ মনু কর্তৃক সৃষ্টির জন্য আদিষ্ট হইয়া দক্ষ প্রজাপতি প্রথমে উত্তানপাদকে সৃষ্টি করেন। অত্রি ওই উত্তানপাদকে তৎকালে পৃথিবীর রাজা হইয়াছিলেন। হে দ্বিজগণ, প্রথমে এই মন্বন্তরে বিষয় কীর্তন করিতেছি। উদাহরণাদি দ্বারা ভাবে ষষ্ঠ মন্বন্তরে বিবরণ ইহার পরে বলিব। ধর্মের ঔরসে তদীয় পত্নী লক্ষ্মীর গর্ভে যে সুনিত্রা নামে সূচি শেষমা ধর্মজ্ঞা বিখ্যাত কন্যা উৎপন্ন হন, সেই ধর্মকন্যা চতুরা চিত্তভাবিনী সুনিত্রার গর্ভে রাজা উত্তানপদী হইতে ধ্রুব কীর্তিমান, আয়ুষ্মান এবং ধনবান ছিলেন। মনীশ্বনী ও স্বর নামে রাজা উত্তানপাদের আরও 2টি কন্যা জন্মে। ওই কন্যাদের পরম পুত্র চরিত্র ছিলেন। ইহাদের সন্তান সন্ততির বিষয় পূর্বেই কথিত হইয়াছে। ত্রেতা যুগের প্রারম্ভে স্বয়ম্ভূ মনুর পৌত্র বীর্যবান ধ্রুব নিরাহারে দিব্য অজিত বৎসর তপস্যা করেন। তিনি যোগ দ্বারা স্বীয় আত্মাকে ধারণ পূর্বক সুমহান যশ লাভের জন্য তপস্যা করিলে ব্রহ্মা প্রীতি হইয়া তাহাকে পুনরায় প্রলয়কাল পর্যন্ত অস্তদ্য বর্জিত জ্যোতিষ্ক মণ্ডলীর উত্তম মনোরম স্থান ধ্রুবলোক প্রদান করেন। ইহার অতিমাত্র তপ সমৃদ্ধি ও মহাত্মা দর্শনে দৈত্য দানবগণের আচার্য শুক্রাচার্য তৎকালে এইরূপ একটি শ্লোক গাথা গান করিয়াছিলেন। আহো, ইহার কি তপবল, কি বেদ বিদ্যা, কি হুতাসন সেবা! আহো, দিবস্পতি সাক্ষাৎ ঈশ্বর এই ধ্রুব সপ্তর্ষিগণকে পশ্চাৎপদ করিয়া তাহাদের উপরিস্থিত ধ্রুব স্বর্গে বাস করিতে সমর্থ হইবেন। ভূমি ধ্রুব হইতে তুষ্টীয় ভব্য নামক নৃপদ্বয়কে প্রস্তাব করেন। বিভু তুষ্টিসীয় ছায়াকে তুমি একটি নারীরূপ ধারণ করো। এই সত্য বাক্য বলিলে তৎক্ষণাৎ তাহার ছায়া দিব্যা ভরণ ভূষিতা মনোহর দেবা বয়শালিনী স্ত্রী রূপে পরিণীতা হইলেন। তুষ্টি ছায়ার গর্ভে বীর্যবান ধারণ করিলে প্রাচীন গর্ভ বৃষক, বৃক, বৃকল এবং ধৃতি এই পূর্ণ বান 5 পুত্র জন্মগ্রহণ করেন। প্রাচীন গর্ভের পত্নী সুবর্চা রাজা উদারধি নামক এক পুত্র প্রসব করেন। এই উদারাধি পূর্বজন্মে ইন্দ্র ছিলেন। ইনি সহস্র সংবৎসর অন্তে একবার মাত্র আহার করিতেন বলিয়া মন্বন্তরকালে ইন্দ্রত্ব পদ প্রাপ্ত হইয়াছিলেন। উদারধি তৎপত্নী ভদ্রা দিবঞ্জয়কে প্রসব করেন। এই দিবঞ্জয় হইতে বরাঙ্গীর গর্ভে রিপু এবং রিপুঞ্জয় জন্মগ্রহণ করেন। রিপুর পত্নী বৃহতি, রিপুর ঔরসে বৃহতির গর্ভে ব্রহ্মত্রয় প্রবর্তক সর্বতেজময় বিদ্বান ধর্মার্থ কদিবিদ বিখ্যাত চাক্ষুষ মনু জন্মলাভ করেন। হে মহাভাগ্যন, প্রসিদ্ধি আছে যে ইনি বারুণ পুষ্করিণীতে জন্মগ্রহণ করেন। বৈরাজ প্রজাপতি মহাত্মা অরণ্যের কন্যা নড্ডলা এই চাক্ষুষ পত্নী এই নড্ডলার গর্ভে চাক্ষুষ মনুর ঔরসে উরু, পুরু, তপস্বী, শতদ্যম্ন, সত্যবাক, কবি, অগ্নিষ্টোত, অতিরাত্র ও সুদ্দয় এবং অভিমন্যু এই 10 পুত্র জন্মগ্রহণ করেন। উরু হইতে আগ্নেয়ের গর্ভে অঙ্গ, সোমনস, খ্যাতিত্রত, অঙ্গিরা ও শিব এই মহাপ্রভাবশালী 6 পুত্র জন্মে। অঙ্গ হইতে সুনিথার গর্ভে মেনে নামক এক পুত্র উৎপন্ন হয়। এই বেন রাজার অত্যাচারে প্রজাগণ অত্যন্ত কুপিত হইলে প্রজা রক্ষণার্থ ঋষিগণ ইহার দক্ষিণ বাহু মন্থন করেন। সে মোহিত বেন বাহু হইতে মহারাজ মহিপাল বেন তনপৃথুর জন্ম হয়। ধনু ও কবচযুক্ত সেই পৃথু জাতমাত্র প্রদীপ্ত অগ্নি ন্যায় শোভা ধারণ করিয়াছিলেন।
ক্ষত্রিয়গণের অগ্রজ পৃথ্বী নিখিল প্রজাকে পালন করিয়াছিলেন এবং এই বসুধাদ্বীপ রাজসুয়াদি অভিষেকের প্রথম প্রবর্তক ইহাকে স্তব করিবার জন্য সুনিপুণ সুত মাধবগণ নিযুক্ত ছিল। এই ধীমান মহারাজ পৃথ্বী প্রজাগণে বৃত্তি কামনায় গরূপ ধারিণী পৃথিবীকে দহন করিয়া তাহাকে শস্যশালিনী করিয়াছিলেন। তিনি প্রথমে দেবগণ ও ঋষিগণ দ্বারা তৎপর ক্রমে পিতৃগণ, দানবগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, নিখিল পূজ্য জনগণ, বিরুদ্ধ পর্বত এই সকল দ্বারা পৃথক পৃথক রূপে ধরিত্রী দহন করিয়াছিলেন। পিতৃ কর্তৃত্ব বসুধা এইরূপে দুহ্যমানা হইতে প্রত্যেক পাত্রে অভিস্পৃত ক্ষীর প্রদান করিলেন এবং সেই ক্ষীর পানে ত্রিলোক প্রতিষ্ঠিত হইল। ঋষিগণ জিজ্ঞাসা করিলেন, হে মুহামতে, পূর্বকালে সেই যে মহাত্মা পৃথ্বী বসুধার দহন করিয়াছিলেন তাহার জন্ম এবং তিনি দেব, নাগ ও ব্রহ্মর্ষি, যক্ষ ও সগন্ধর্ব অপ্সরগণ দ্বারা যে রূপে দহন করান ও এই দহন কার্যের পাত্র দগ্ধা, ক্ষীর ও বৎস কি ছিল, এ সকল জানিবার জন্য আমাদিগের অভিলাষ হইতেছে। অতএব বিস্তারপূর্বক এই সকল বিবরণ এবং পূর্বকালে যে কারণে ঋষিগণ ক্রুদ্ধ হইয়া বেন পানি মথিত করেন তাহা আমাদিগের নিকট কীর্তন করুন। সুত উত্তর করিলেন, হে বিপ্রগণ, বেনের উৎপত্তি বিবরণ কীর্তন করিতেছি। হে দ্বিজোত্তমগণ, আপনারা প্রযত হইয়া একাগ্র মনে শ্রবণ করুন। অসুচি, পাপী, অহিতকারী বা ব্রতহীন ব্যক্তি এবং নিজ শিষ্য ভিন্ন অপর কাহাকেও এই আখ্যান বলা বিধেয় নহে। স্বর্গজনক যশস্য অয়োধ্যুদ্ধ পুণ্য বেদ সম্মতি গোপনীয় ঋষিগণ কথিতে এই আখ্যান অসুয়াবিহীন ব্যক্তি শ্রবণ করিবেন। যে ব্যক্তি ব্রহ্মগণকে নমস্কার পূর্বক এই বেদ ও পৃথ্বী জন্ম বৃত্তান্ত শ্রবণ করান তাহার কৃতাকৃত্য কিছুই থাকে না। রাজা যেন অত্রির ন্যায়প্রভা সম্পন্ন ও ধর্মের রক্ষাকর্তা ছিলেন। অত্রি বংশে প্রজাপতি অঙ্গ সমুৎপন্ন হন, তাহার পুত্র বেন। এই বেনের মতো অধার্মিকে তৎকালে কেহই ছিল না। প্রজাপতি অঙ্গ মৃত্যুর কন্যাও সুনিখার পানি গ্রহণ করেন। ওই সুনিথার পানি গ্রহণ করেন। ওই সুনিথার গর্ভেই অঙ্গের ঔরসে বেনের জন্ম হয়। কালকনিয়ার গর্ভজাত বেন মাতা মহোদশে ধর্মকে অবহেলা করিয়া মৃচ্ছা পরায়ণ হন এবং তিনি লোভাকৃষ্ট হইয়া পড়েন। বেন বেদশাস্ত্র অতিক্রম পূর্বক অধর্ম নিরত হইয়া রাজমধ্যে শাস্ত্র বিগহিত মত স্থাপন করিয়াছিলেন। তাহার শাসন সময়ে রাজ্য হইতে বেদাধ্যয়ন ও বসটাকার তিরোহিত হইয়াছিল। তাহার রাজ্যে যজ্ঞে আহুতিপ্রদ হইত না এবং দেবগণ ও সোমপানে বঞ্চিত হইয়াছিলেন। কেহ যজ্ঞ করিও না, কেহ হুতাসনে আহুতি প্রদান করিও না। আসন্ন মৃত্যু বেনির এইরূপ ক্রূর প্রতিজ্ঞা ছিল। তিনি বলিতেন, আমি ই যজ্ঞ, আমি ই পূজ্য, দ্বিজাতিগণ কর্তৃক সকল যজ্ঞে আমি ই পূজিত। অতএব তোমরা আমাকেই পূজা করো, আমাতেই আহুতি প্রদান করো। অনন্তর মরিচি প্রমুখ মহর্ষিগণ সেই অতিক্রান্ত মর্যাদা অভিনয় বেনকে বলিলেন, হে বেন, আমরা বহু শত বৎসর সাধ্য যজ্ঞে দীক্ষিত হইয়া বাস করিব। তুমি কোনো অধর্ম আচরণ করিও না, কেননা তুমি যাহা করিতেছ ইহা সনাতন ধর্ম নহে। আরও দেখো, তুমি প্রজা পালন করিবে, পূর্বকালে এরূপ প্রতিজ্ঞা করিয়াছিলেন। এখন কিনা তুমি প্রজাপতি হইয়া প্রজাকুলের নিধন বাসনায় অভ্যুত্থিত হইয়াছ। ব্রহ্মর্ষিগণ তৎকালে এইরূপ বলিলে বচন বিশারদ দুর্বুদ্ধি যেন হাস্যপূর্বক তাহা দিগের করার এইরূপ উত্তর করিল, আমি ভিন্ন অন্যকে আর ধর্মের স্রষ্টা আছে, আর আমার শ্রোতব্যই বা কি? এ সংসারে বীর্য, বিদ্যা, তপস্যা সস্তেকে আমার সন্তান। আপনারা সত্য সত্যই জানিবেন, আমি মহাত্মা এবং কোনো জন হইতেই আমি ন্যূন নাহি। নিখিল লোক ও বিশেষত ধর্ম আমা হইতেই সমুদ্ভূত হইয়াছে। আমি ইচ্ছা করিলে এই পৃথিবীকে দগ্ধ বা জলের দ্বারা প্লাবিত করিতে পারি, অথবা আমি এই পৃথিবীকে সৃষ্টি বা গ্রাসও করিতে পারি, ইহাতে কোনো সংশয় করিবেন না। অনন্তর মহর্ষিগণ যখন অতি দম্ভী, অভিমানী ও অতি মোহাচ্ছন্ন বেনকে বশে আনয়ন করিতে অসমর্থ হইলেন, তখন ক্রুদ্ধ হইয়া সেই অনবেন ন্যায় প্রদীপ্ত মহাবাহু বেনকে গ্রহণপূর্বক অত্যন্ত রোষ সহকারে তদীয় বামবাহু মন্থন করিতে লাগিলেন। অনন্তর হে দ্বিজগণ, ঋষিগণ তাহার বামবাহু মন্থিত করিতে লাগিলেন। সেই মধ্যমান বাহু হইতেই এক অতি হ্রস্ব কৃষ্ণ কায়পুরুষ জন্মগ্রহণ করিল। ওই পুরুষ ভীত ও ব্যাকুল ইন্দ্রিয় হইয়া অঞ্জলি বন্ধন পূর্বক অবস্থিত হইলে সে বিহল আর্ত পুরুষকে সন্ধির্ষণ করিয়া মহর্ষিগণ নিষেধে এই কথা বলিলেন। অনন্তর বেনের পাল হইতে সম্ভূত সেই অনন্ত বিক্রম পুরুষ নিষাদগণের বংশকর্তা হইয়া অনেক ধীরব সৃষ্টি করিল। পরে ওই পুরুষ হইতে অধর্ম রুচি তুম্বরু, তুবর ও খসগণ সমুৎপন্ন হইয়া বিন্ধ্য পর্বতে বাস করিতে লাগিল। অতঃপর ক্রুদ্ধ মহর্ষিগণ পুনরায় অরণ্যর ন্যায়
বেনের দক্ষিণ পানি মন্থন করিলে আস্ফালিত সমতল করতলে তেজ হইতে এক পুরুষ জন্ম করিলেন। পৃথু করতল হইতে জন্ম হে বলিয়া ইহার নাম হইল পৃথু। এই পুরুষ প্রবর্ষীয় বপুর দ্বারা দীপ্যমান হইয়া জাজল্যমান বন্যীর ন্যায় শোভা পাইতে লাগিলেন। ইনি আজগব নামক মহানিঃসন ধনু প্রজাগণের রক্ষণার্থ স্বর এবং মহাপ্রভাবশালী কবচ ধারণ করিয়া আবির্ভূত হইলেন। এই মহাপুরুষের আবির্ভাবে নিখিল প্রাণীগণ প্রহৃষ্ট হইল এবং এই মহারাজ অবতীর্ণ হইলে পুরুষার্দল রাজর্ষি বেদ ও সৎপুত্র দ্বারা পুণ্য রমণক হইতে পরিত্রাণ লাভ করিয়া স্বর্গে গমন করিলেন। অনন্তর তাহার অভিষেকের জন্য সকল দিক হইতে নদী ও সাগরসমূহ রত্নাদি ও জল আনয়নপূর্বক তাহার উপাসনা করিতে লাগিল। অঙ্গিরা ও অপরাপর অমর নিকর সহ ভগবান পিতামহ ব্রহ্ম এমনকি নিখিল স্থাবর জঙ্গম তথায় আগমন পূর্বক সেই নরাধেপে পৃথুর অভিষেক ক্রিয়া সমাধা করিলেন। আদি রাজ মহারাজ বিনয় তনয় প্রতাপবান পৃথু দেব ও অঙ্গিরার তনয়গণ কর্তৃক অভিষিক্ত হইয়া এই বিপুল পৃথিবী রাজ্যে মহারাজ শ্রী সম্পন্ন হইলেন। পিতা কর্তৃক উৎপীড়িত প্রজাগণকে অনুরঞ্জিত করিয়া পৃথু তৎকালে প্রজাপুরাগ বসে রাজা আখ্যা প্রাপ্ত হইলেন। তাহার পালন গুণে সমুদ্রগামী জল আর স্তম্ভিত হইল না, পর্বতগণ বিশীর্ণ বা ধ্বজ ভঙ্গ হইল না। পৃথিবী বিনা কর্ষণে কেবল চিন্তা মাত্রেই প্রচুর শস্য প্রদান করিতে লাগিল। গোগণ নিখিল কাম্যবস্তু প্রদান করিল এবং প্রতি পাত্রেই মধু সঞ্চিত হইতে থাকিল। এই সময় পিতামহ ব্রহ্মা একটি শোভন যজ্ঞের অনুষ্ঠান করেন। তখন শ্রুতি হইতে সুত জন্মগ্রহণ করে। অনন্তর এই সুত জন্মদিনের যজ্ঞ হইতে মহামতি মাগধ ও সমুৎপন্ন হয়। এই যজ্ঞে সাম গীত হইতে থাকিলে তচ্ছ্রু বনে হোতা অন্য মনস্ক হইয়া বিশ্বদেব সম্বন্ধনীয় শ্রুক ভাণ্ডে ইন্দ্র হবি বৃহস্পতি হবির সঙ্গে সম্পৃক্ত করিয়া ইন্দ্রের উদ্দেশ্যে হবন করায় সুত জন্মগ্রহণ করেন। সাম গানকালে জন্মগ্রহণ করেন বলিয়া অপর উৎপন্ন পুরুষের নাম হয় মাগধ। পূর্বোক্ত প্রমাদ হেতু এই যজ্ঞ ক্রিয়ার বিশ্বদেব ও ইন্দ্র এই শিবসের হবির সঙ্গে মিলিত হওয়ায় গুরুর হবি অভিভূত হইয়াছিল। এই জন্য পাপ সঞ্চয় হয়। যজ্ঞের এই বিপরীত অপচার হেতুই ইহাদের জাতি বিকৃতি ঘটিয়াছিল। এই সুত ক্ষত্রিয় হইতে হীন জনি জাত হইলেও যজ্ঞ প্রভাব বলিয়াই ব্রাহ্মণ সম্পন্ন হয়। সুতরাং ব্রাহ্মণ ধর্ম ইহাদের নিজ ধর্ম বলিয়া প্রধানরূপে কীর্তিত হইয়া থাকে। ক্ষত্র ধর্ম দ্বারা জীবন ধারণ করা ইহাদের মধ্যম ধর্ম এবং রথ গজাদির পরিচালন চরিত্র কীর্তন ও চিকিৎসা এ সকল তাহাদের জঘন্য বৃত্তি। সুরসিগণ রাজা পৃথুর স্তব করিবার জন্য ইহাদিগকে আহ্বান করেন এবং তোমরা এই রাজার স্তব করো এইরূপ আদেশ প্রদান করেন। মুনিগণ আরও বলেন, হে সত্যম দয়, আমরা যে এই নির্দেশ করিতেছি ইহা তোমাদেরই উপযুক্ত কার্য এবং এই রাজা পৃথু স্তবের যোগ্য। অনন্তর সুত ও মাগধ ঋষিগণ সমীপে নিবেদন করিল, হে দ্বিজগণ, আমরা স্বীয় স্বীয় কর্ম দ্বারা দেব ও ঋষিগণের প্রীতি সাধন করিয়া থাকি, কিন্তু এই তেজস্বী রাজা পৃথুর গুণ কর্ম যশ লক্ষণ এ সকল আমরা কিছুই জানি না। অতএব কেমন করিয়া ইহার স্তব করিব? ঋষিগণ বলিলেন, নিত্য দান ধর্মরত সত্য বাক সং জিতেন্দ্রিয় জ্ঞানশীল বদান্য এবং সংগ্রামে অপরাজিত মহাবল পৃথু যে সকল কর্ম করিয়াছেন এবং ভবিষ্যতে যে সকল সৎকার্য করিবেন, এই সকল ইহার চরিত্রের সহিত সম্মিলিত করিয়া তোমরা ইহার স্তুতি গাথা গান কর। অনন্ত ঋষিগণ কর্তৃক আদিষ্ট হইয়া সুত ও মাগধ তাহার এইরূপ স্তব করিলে প্রজানাথ পৃথু তাহাদের প্রতি সাতিশয় প্রীতি হইয়া সুতকে অনুপদেশ এবং মাগধকে মগধ দেশ দান করিলেন। হে দ্বিজগণ, এই পৃথুব সময় হইতে মহিপালগণ আশীর্বাদ ও প্রবোধ বাক্যে সুত মাগধ ও বন্দীগণ দ্বারা স্তূপ হইয়া আসিতেছেন। অনন্তর মহর্ষিগণ পৃথুকে সন্দর্শন করিয়া পরম প্রীত হইলেন এবং প্রজাগণকে আহ্বান করিয়া কহিলেন, হে প্রজাগণ, এই নরাধীপ বেন তনয় পৃথু তোমাদিগকে বৃত্তি বিধান করিবেন। তৎপর মুনিগণের বচন গৌরবে প্রজাকুল বেন তনয় মহাভাগ পৃথুর প্রতি প্রধাবিত হইয়া তাহাকে বলিল, হে রাজন, মহর্ষিগণ বলিয়াছেন আপনি আমাদের বৃত্তি বিধান করিবেন, অতএব এখন তাহা সম্পন্ন করুন। মহারাজ পৃথু প্রজাগণ কর্তৃকে এইরূপে উপদ্রুত হইয়া তাহাদের হিত কামনা ধনু ও বাণ গ্রহণ পূর্বক বসুধাকে অর্জিত করিতে লাগিলেন। পৃথিবী ও পৃথুপ্রদ পীড়ায় ভীত হইয়া গরূপ ধারণ পূর্বক দৌড়াইতে লাগিলেন। তখন পৃথু ধনু ধারণ করিয়া তাঁর পশ্চাৎ পশ্চাৎ
প্রধাবিত হইলেন। পৃথিবী তৎকালে বেনু তনয় মৃত্যু হইতে ত্রস্ত হইয়া ব্রহ্মলোকাদি সমস্ত ভুবন পর্যটন করিলেন। তিনি সেখানে গমন করেন। সর্বত্র দেখিতে লাগিলেন যেন প্রজ্বলিত অনল তুল্য অপরিমিত জ্যোতি সম্পন্ন সানিতবানধারী উদ্ধত কারমুখ অমর দুর্ধর্ষ সেই মহাযোগী মহাত্মা মৃত্যু তাঁর সম্মুখে দণ্ডায়মান। অনন্তর বসুমতী কোন মতে পরিত্রাণ না পাইয়া বিনয় তনয় মৃত্যুর শরণ লইলেন। তখন ত্রিলোক্য পূজ্যা বসুন্ধরা দেবী বদ্ধাঞ্জলি হইয়া তাহাকে বলিতে লাগিলেন, হে রাজন, স্ত্রী বধে যে অধর্ম হয় তাহা কি আপনি দেখিতেছেন না? আপনি আমাকে বিনষ্ট করিয়া কিরূপে প্রজা পালন করিবেন? হে প্রভু, আমাকে নিখিল লোক প্রতিষ্ঠিত রহিয়াছে এবং আমি এই সমস্ত জগৎ ধারণ করিয়াছি। হে পার্থিব সত্যম, আমার অভাবে প্রজাগণ বিনাশ প্রাপ্ত হইবে। যদি আপনি নিজের ও আপনার প্রজাগণে মঙ্গল করিতে অভিলাষী হন তবে আমাকে বিনষ্ট করিবেন না। হে পৃথিবীপাল, আমারই বাক্য শ্রবণ করুন। যথাযথ উপায় অবলম্বন করিলে সকল অধ্যবসায় সুসিদ্ধ হইয়া থাকে। কিন্তু হে নৃপে, আমাকে বধ করিয়া আপনি আপনার প্রজা পালনে কখনই সমর্থ হইবেন না। হে মহাদূতে, আমি অন্যরূপ ধারণ করিতেছি, আপনি কোপ পরিত্যাগ করুন। দেখুন, মনুষ্যের কথা নেই। শাস্ত্র কার্যন তির্যক জনি জাত স্ত্রী জাতীয় অবদ্ধ বলিয়া নির্দেশ করিয়াছেন। অতএব হে পৃথিবীপাল, আপনি এইসব জানিয়া শুনিয়া ধর্ম ত্যাগ করিবেন না। অনন্তর মহামনা ধর্মাত্মা রাজা পৃথ্বী পৃথিবীর এই রূপ বহুবিধ বাক্য শ্রবণ করিয়া ক্রোধকে নিগ্রহপূর্বক তাহাকে বলিতে লাগিলেন, হে ভদ্রে, যে একের জন্য আপনার কি অপরের কে কি বহুগুণ বিনষ্ট করে তাহার পাতক হইয়া থাকে, আর যে একজন নিহত হইলে বহু লোক সুখ লাভ করে, হে শুভে, তাহার পদে পাতক বা উপপাতক নাই। অতএব হে বসুন্ধরে, আমি প্রজারক্ষক নিমিত্ত তোমাকে বধ করিতে উদ্যত হইয়াছি। দেখো, তুমি যদি অদ্য আমার এই জগৎ হিতকর বাক্যের প্রতি অনাদর করো তবে তোমাকে বাণ দ্বারা নিহত করিয়া আমি স্বয়ং এই আত্মশরীর বিস্তার করিয়া প্রজাগণকে ধারণ করিব। আর দেখো, তুমি আমার আদেশ পালনের সম্পূর্ণ সমর্থা, ইহাতে সন্দেহ নাই। অতএব হে ধার্মিক শ্রেষ্ঠে, তুমি আমার শাসন গ্রহণ পূর্বক সতত প্রজাগণের জীবন দান করো। হে ঘোর দর্শনে, তুমি আমার কন্যাত্ব প্রাপ্ত হও। ধর্ম রক্ষার জন্য তোমাকে আমি এই শ্রেষ্ঠ বর প্রদান করিলাম। এইরূপ অভিহিত হইয়া পৃথিবী মৃত্যুর কথার উত্তরে বলিলেন, হে রাজন, আমি আপনার এই নির্দেশ পালন করিব, সংশয় নাই। কিন্তু হে ধার্মিক শ্রেষ্ঠ, আপনি আমার দহনের জন্য এইরূপ একটি উপযুক্ত বৎস প্রদান করুন, যেন তাহাকে দর্শন করিয়া আমার বাৎসল্য ভাবের উদয় হয়। এইরূপ হইলেই আমি অমৃত ক্ষরণ করিতে পারিব। আর আপনি আমার অসমান শরীরকে এইরূপভাবে সমান করিয়া দিউন, যেন সর্বত্রই সমানরূপে খরিদ ক্ষীর সকলে প্রাপ্ত হইতে পারে। অনন্তর বেনে নন্দন রাজা পৃথ্বী ধনুষ্কটি দ্বারা সমস্ত স্থান হইতে শিলা সকল উৎপাটন করিয়া ফেলিলেন। হে ঋষিগণ, পূর্ব মন্বন্তরে শৈল সকল এরূপভাবে বর্ধিত হইয়াছিল যে পৃথিবী স্বভাবতে কোথাও সমান কোথাও বা অসমান রূপে বিদ্যমান ছিল। পর্বত সৃষ্টিতে এই বিষম পৃথিবী তলে প্রজা ও গ্রাম সমূহের বিভাগ, শস্য গোরক্ষা বা বণিক কুপথ ইহার কিছুই ছিল না। পৃথিবীর এই যে অবস্থা বর্ণিত হইল, ইহা চাক্ষুষ মন্বন্তরের অবস্থা। অতঃপর বৈবস্বত মন্বন্তর ওই সকলেরই সুব্যবস্থা হয়। আমরা শুনিয়াছি, এইরূপ ব্যবস্থা হইলে পৃথিবীর যে যে স্থান সমান হইতে লাগিল, প্রজাগণ নিয়ত সেই সেই স্থানে বসবাস করিল। পূর্বকালে এই প্রজা সকল ফলমূল আহার করিয়া অতি কষ্টে স্ব জীবন অতিবাহিত করিতেছিল। অনন্তর বেনি তনয় মৃত্যু হইতে ত্রিলোক সর্ববিধ বস্তুতে পূর্ণ হইয়া উঠিল যে সময় প্রজাগণ অতি কষ্টে জীবন যাপন করিতে থাকে এবং ঔষধি সকল বিশুষ্ক প্রায় হইয়া আছে। ইচ্ছা শক্তি সম্পন্ন পৃথ্বী চাক্ষুষ মনুকে বৎস কল্পনা করিয়া তৎকালে স্বীয় করতাল দ্বারা পৃথিবীর শস্য সমূহ দহন করেন। সেই দহন ব্যাপারে শস্য সমূহ দুগ্ধ স্বয়ং বেন তনে পৃথ্বী, দুগ্ধা বৎস চাক্ষুষ মনু এবং দহন পাত্র হইয়াছিল ভূমিতল। আর সেই দহন বদলব্ধ শস্য দ্বারাই প্রজাগণে বৃত্তি নির্দিষ্ট হয়। ঋষিগণ কহিয়া থাকেন, এ বসুন্ধরাকে পুনরায় দহন করা হইয়াছিল। সেই দহন কার্যে দুগ্ধা বৃহস্পতি বৎস সোম গায়ত্রী আদি পাত্র এবং সনাতন ব্রহ্ম তপ হইয়াছিল দুগ্ধ। ইহার পরও আবার পুরন্দর প্রমুখ সুরগণ সুবর্ণ পাত্র গ্রহণ পূর্বক ধরিত্রী দেবীর যে সুধা দহন করেন, সেই সুধাই তাহাদের বৃত্তিরূপে নিরূপিত হয়। অনন্ত নাগগণ ধরিত্রীকে দহন করেন। এই দহন ক্রিয়ার বাসুকি দুগ্ধা ক্ষীর বেশে। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, সেই বিষ দ্বারা এই নিখিল নাগগণের বৃত্তি নির্ধারিত হয়। এই বিষ প্রভাবে কদ্রুতনয়গণ অত্যন্ত বলশালী মহাকায় ও অত্যন্ত গর্বিত হইয়া উঠে।
এবং এই বিষই উহাদের আশ্রয়, বীর্য, আগর এবং আহার। পুণ্যজন যক্ষগণ বৈশ্রবর্ণকে বৎস কল্পনা করিয়া আম পাত্রে পৃথিবীকে পুনরায় দহন করেন। ইহাতে অন্তর্ধান সমুৎপন্ন হন। এই দহন ব্যাপারে দগ্ধা ছিলেন মণিবারের পিতা সুমহাবহল মহাতেজা বহিষ্কেন্দ্রীয় যক্ষত আত্মাচ ভূতনাথ। পরমর্ষিরা বলেন, এই অন্তর্ধান যক্ষগণের মৃত্যুরূপে ব্যবস্থিত হইয়াছিল। অনন্তর রাক্ষস ও পিশাচগণ বসুন্ধরাকে পুনরায় দহন করেন। এই দহন ব্যাপারে দগ্ধা ব্রহ্মজ্ঞান কুবের বৎস বলবান রাক্ষস সোমালি এবং ক্ষীর হইয়াছিল। রুধির রাক্ষসগণ কর্তৃক কপাল পাত্রে এই দহন ব্যাপার সম্পন্ন হইয়াছিল। নিখিল রাক্ষসগণ এই রুধির দ্বারাই আপনাদের জীবিকা নির্বাহ করিয়া থাকে। রৌপ্য পাত্রে পিতৃগণ মহিকে দহন করেন। অর্জমা ইহার দগ্ধা বৈবস্বত যম বৎস এবং সধা অমৃতে। এই সধার দ্বারে পিতৃগণের তৃপ্তি সাধিত হইয়া থাকে। গন্ধর্ব ও অপ্সরগণ পদ্ম পাত্রে পুনরায় ধরিত্রীকে দহন করেন। এই দহন কার্যে বৎস চিত্ররথ সূচি নামক মুনিপুত্র মহাত্মা সূর্য সন্নিভ অতি বল গন্ধ বিরাজ বিশ্বা বসু দগ্ধা এবং পবিত্র গন্ধ নিবহ ইহার ক্ষীর স্বরূপ জানিবেন। অতঃপর হিমাবানকে বৎস কল্পনা করিয়া শৈলগণ পুনরায় মহির দহন করেন। এই দহন ব্যাপারে সুমেরু দগ্ধা মূর্তিমান বিবিধ ঔষধি ও রত্ননিচয় ইহার ক্ষীর শৈল পাত্রে এই দহন ক্রিয়া সম্পন্ন হয় বলিয়াই শৈল সকল প্রতিষ্ঠিত রহিয়াছে। ইহার পর আরও শোনা যায় যে বৃক্ষ ধীরগণ ও পলাশ পাত্রে ধরিত্রীকে দহন করিয়াছিল। ইহাতে দুগ্ধা কামধুক পুষ্পিত পর্বত বর্ষ পর্বত বক্ষ এবং দুগ্ধ অচ্ছিন্ন প্রহরহ। হে ঋষি সত্যমগণ, ভূত ভাবিনী সর্বকাম দুধা যশ্বশ্রেণী পৃথিবী দেবী এইরূপে দুঃখ মানা হইয়া নিখিল প্রজাগণে ধারণ ও পোষণ করিয়াছিলেন। এজন্য উহার নাম হয় বসুন্ধরা। রাজা পৃথ্বী এই বসুধাকে নিখিল লোকের হিত কামনায় চরাচর লোক সকলের আশ্রয় ও জনি রূপে নির্দেশ করেন। ইহাই আমরা শুনিয়াছি। ৬৩তম অধ্যায় সমাপ্ত। ৬৩তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, সাগর প্রান্তগামীন এই ধরিত্রী দেবী পূর্বকালে মধু এবং কৈটভীয় মেদে পরিপ্লুতা হইয়া মেদিনী নামে খ্যাতি লাভ করেন এবং বসু ধারণ করেন বলিয়া লোকে ইহাকে বসুন্ধর নামেও অভিহিত করিয়া থাকে। ধীমান বেন নন্দন রাজা পৃথ্বীর কন্যারূপে এই সমুদ্রাত্মা মেদিনী আবার পৃথিবী নামে কীর্তিতা হন। ওই ধীমান পৃথ্বীর প্রভাবে এই বসুন্ধরা প্রথিতা বিভক্তা শোভিতা শস্য সমীহের আকরবতী বত্তন ও আকর মালিনী চতুর্বর্ণ সমাকীর্ণ এবং রক্ষিতা হন। এইরূপ প্রভাব সম্পন্ন বেন তনয় নৃপ সত্যম পৃথ্ব নিখিল প্রাণীর নমস্য ও পূজ্য হইয়াছিলেন এবং বেদবিদঙ্গ পারগ মহাভাগ ব্রাহ্মণগণ ও ব্রহ্মজনী সনাতন সেই একমাত্র পৃথ্বীকে নমস্কার করিতেন। মহাভাগ পার্থিবেন্দ্রগণ বেন তনয় আদিরাজ প্রতাপবান পৃথ্বীকে প্রার্থনা ও নমস্কার জানাইতেন। সময়ে জয়াভিলাষী যুদ্ধগণ ইহার নাম কীর্তন করিয়া যুদ্ধযাত্রা করিতেন এবং আদিকর্তা পৃথ্বী মানবগণে একমাত্র নমস্য ছিলেন। যে যোদ্ধা নৃপ পৃথ্বীর নাম কীর্তন করিয়া সমরে গমন করে, সেই কীর্তিমান যোদ্ধা ঘোর সংগ্রামে জয়লাভ করিতে সমর্থ হন। এই মহাযশা রাজর্ষি পৃথ্ব বৈশ্যগণকে যথাযথ বৃত্তিদানপূর্বক স্ব বৃত্তিতে প্রতিষ্ঠিত করিয়াছিলেন এবং বৈশ্যগণ ও পৃথ্বীকে নমস্কার করিতেন। এই আমি যথাক্রমে আপনাদিগের নিকট পৃথিবী দহন ব্যাপারে বিশেষ বিশেষ বৎস দুগ্ধা ক্ষীর এবং পাত্র সমস্তই কীর্তন করিলাম। অপর দহন ক্রিয়ার কথা শ্রবণ করুন। পূর্বকালে প্রথমে মহাত্মা ব্রহ্মা বায়ুকে বৎস করিয়া এই বসুধা তলে বীজ নিচয় দহন করেন। তারপর স্বয়ম্ভব মন্বন্তরে অগ্নিদ্র ধরিত্রীকে দহন করেন। এই দহন ব্যাপারে বৎস ছিলেন স্বয়ং স্বয়ম্ভব মনু। তদনন্তর ষড়চিশ মন্বন্তরে ধীমান চৈত্র আবার ষড়চিশ মনুকে বৎস কল্পনা করিয়া পৃথিবীর শস্য সকল দহন করেন। উত্তম মন্বন্তরে উত্তম মনুকে বৎস করিয়া সর্বোত্তম দেবভুজ পৃথিবী হইতেই সর্ববেদ শস্য দহন করেন। পুনরবার পঞ্চম তামস মন্বন্তরে বলবন্ধু ও পৃথিবীকে দহন করেন। এই দহনে তামস মনু বৎস হইয়াছিলেন। এই তামস মনু একটি অন্তর মনু আছে, তাহার নাম চারিষ্ণব। এই মন্বন্তরে চারিষ্ণবকে বৎস করিয়া পুরাণ পৃথ্বীকে দহন করেন। অনন্তর চাক্ষুষ মন্বন্তরে চাক্ষুষ মনুকে বৎস কল্পনা করিয়া পূর্বোক্ত পুরাণ মহিকে দহন করেন। আর আমি যে পৃথ্বী কর্তৃক মহি দহন বিবরণ কীর্তন করিয়াছি, ইহা চাক্ষুষ মনু পরবর্তী বৈবস্বত মন্বন্তরে সংঘটিত হয়। এই যে অতীত যুগের দেবতা মনুষ্য ও অপরাপর প্রাণীগণ কর্তৃক দুহ মনা মহির বিষয় কথিত হইল। অতীত ও অনাগত সর্ববিদ মন্বন্তরে এইরূপ জানিবেন। এক্ষণ এই মন্বন্তরীয়
দেবতা ও পৃথ্বীর প্রজাগণের বিবরণ শ্রবণ করুন। পৃথ্বীর অন্তর্ধি ও পালি নামে মহাবিক্রম 2 পুত্র জন্মে। অন্তর্ধান হইতে শিখণ্ডিনীর গর্ভে এক পুত্র জন্ম হয়, তাহার নাম হুর্বিধান। হবির্ধান হইতে অগ্নিধিষণা, প্রাচীন বর্হি, শুক, গয়, কৃষ্ণ, ব্রজ এবং অজিন এই 6 পুত্র প্রসব করেন। এই সকল তনের মধ্যে ভগবান প্রাচীন বহি একজন শ্রেষ্ঠ প্রজাপতি ছিলেন। ইনি বল, বেদ বিদ্যা এবং তপবীর্যে পৃথিবীর অদ্বিতীয় সম্রাট হন। ইনি যজ্ঞকালে এতই কুশ আস্ফৃত করিয়াছিলেন যে এই কুশ প্রাচ্য দেশ পর্যন্ত পরিব্যাপ্ত হইয়াছিল। এই জন্য ইনি প্রাচীন বর্হি নামে প্রখ্যাত হন। এই প্রভু প্রজাপতি প্রাচীন বর্হি তম পারে গমন করিয়া সমুদ্র তনয়া সবরণাকে বিবাহ করেন। ওই সাগর তনয়া সাবর্ণ প্রাচীন বহি হইতে গর্ভ ধারণ করিয়াছিলেন। তাহাতে প্রাচীন বর্হি 10 জন প্রচেতা পুত্র উৎপন্ন হয়। এই প্রচেতাগণ ধনুর্বেদে পারগ। ইহারা সমুদ্র সলিলে শয়ন করিয়া একই ধর্ম আশ্রয়পূর্বক অম্বুত বর্ষব্যাপী মহা তপস্যা করেন। ইহারা তপস্যা করিতে থাকিলে মহীরুহগণ পৃথিবীকে অরক্ষিত বিস্তায় ঘিরিয়া ফেলে। অনন্তর প্রজাক্ষয় ঘটিতে লাগিল। সে চাক্ষুষ মন্বন্তরীয় প্রজাস্বর্গ সেইরূপে প্রত্যাহত হইলে তখন মহীরুহগণ এই সমস্ত আকাশপথ আবৃত করিল। কাজে বায়ু আর বহিতে পারিল না। প্রজাগণ 10 সহস্র বর্ষ যাবৎ একেবারে নিশ্চেষ্ট হইয়া রহিল। তপযুক্ত প্রচেতাগণ ইহা শ্রবণ করিয়া অত্যন্ত ক্রোধান্বিত হইলেন এবং মুখ হইতে বায়ু ও অগ্নি উদ্গীরণ করিলেন। তাহাদের মুখবায়ু তখন বৃক্ষসমূহকে উন্মূলিত ও শুষ্ক করিয়া ফেলিল, আর সেই ঘোর অগ্নিতে বৃক্ষ সকল ভস্মীভূত হইল। এইরূপে পৃথিবী বৃক্ষ শূন্য হইল। অনন্তর বৃক্ষ সকল প্রায় বিনষ্ট ও অল্পমাত্র অবশিষ্ট আছে জানিয়া রাজা সোম প্রচেতা দিগের নিকটে জানিয়া রাজা সোম বলিলেন, হে প্রচেতগণ, আপনার লোক বিস্ততির জন্য আপনাদের পিতা প্রাচীন বর্হির প্রয়োজন অনুসরণ করিয়া কোপ পরিত্যাগ করুন। অগ্নি ও বায়ু প্রশমিত হোক এবং ক্রমে ক্ষিতি তলে তরু সকল জন্মিতে থাকুক। এই যে মারিসা নাম্নী কন্যারত্নী দেখিতেছেন, এই কন্যা সোমগর্ভে বর্ধিত ও বৃক্ষগণ কর্তৃক প্রতিপালিত হইয়াছে। আমি ভাবি ঘটনা জানিয়া ইহাকে মদীয় কিরণ রত্নাদি দ্বারা বিবর্ধিত করিয়াছি। এই রত্নভূতা বর বর্ণিনী বৃক্ষ কন্যাকে আপনারা ভার্যারূপে গ্রহণ করুন। ইহার গর্ভে আপনাদিগের অর্ধ ও আমার অর্ধ তেজ দ্বারা বিদ্বান প্রজাপতি দক্ষ সমুৎপন্ন হইবেন। তিনি আপনাদের তেজময় অগ্নি দ্বারা অগ্নিতুল্য হইয়া মুগ্ধ প্রায় বসুধা ও প্রজাগণকে পালন করিবেন। অনন্তর সোমের বাক্যে প্রচেতগণ বৃক্ষ সকল হইতে কোপ পরিত্যাগ পূর্বক যথাবিধি মনীষাকে পত্নী রূপে গ্রহণ করিলেন। অনন্তর ওই 10 প্রচেতা মনে মনে মনীষার গর্ভাধান করিল। মারিসা হইতে 10 প্রচেতারই সোমাংশে বীর্যবান মহাতেজা দক্ষ প্রজাপতির জন্মগ্রহণ করিলেন। দক্ষ প্রথমত মৈথুন ধর্মে প্রজা সৃষ্টি না করিয়া মন দ্বারা সৃষ্টি আরম্ভ করেন। তিনি মন দ্বারা সর্বাগ্রে অচর, চর, দ্বিপদ এবং চতুষ্পদ সৃষ্টি করিয়া অনেক স্ত্রী সৃষ্টি করেন। সেই সকল স্ত্রী জাতির মধ্য হইতে দক্ষ ধর্মকে 10, কশ্যপকে 13 ও চন্দ্রকে কাল বিভাগ সাধিকা নক্ষত্র রূপিণী 17 কন্যা প্রদান করেন। দক্ষ এইরূপে কন্যাগণকে দান করিয়া অনন্তর পুনরায় অরিষ্টিনেমিকে 4, বাহুপুত্রকে 2, অঙ্গিরাকে 2 ও কৃষ্ণাশ্বকে 1 কন্যা প্রদান করেন। এক্ষণে ইহাদিগের বংশধরগণের বিবরণ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। ষষ্ঠ চাক্ষুষ মনু অতীত হইলে সপ্তম প্রজাপতি বৈবস্বত মনুর শাসন সময়ে ওই সকল কন্যা দেব, খগ, গো, নাগ, দৈত্য, দানব, গন্ধর্ব, অপ্সর এবং অন্যান্য অনেক জাতীয় সন্তান উৎপন্ন হয়। পূর্বকালে দর্শন স্পর্শন বা সংকল্প মাত্রেই সৃষ্টি হইত, কিন্তু এই সময় হইতে ত্রিলোকে মৈথুন ধর্মে প্রজা সৃষ্টি আরম্ভ হয়। ঋষিগণ জিজ্ঞাসা করিলেন, হে বাগ্মী প্রবর, দেব, দানব, দেবর্ষি এবং মহাত্মা প্রজাপতি দক্ষের শুভ জন্ম বৃত্তান্ত পূর্বেই আপনি কহিয়াছেন। প্রাণ হইতে যে প্রজাপতির জন্ম ইহাও আমরা আপনার নিকট শ্রবণ করিয়াছি। কিন্তু হে সূত, কি জন্য প্রজাপতি পুনর্বার প্রচিতগণের পুত্রত্ব প্রাপ্ত হন এবং স্বয়মের দৌহিত্র হইয়া দক্ষ কিরূপে আবার তাহার শ্বশুর হইলেন? আমাদের এই সংশয় উপস্থিত হইয়াছেন। আপনি যথাযথ ব্যাখ্যা করিয়া এই সংশয়ের অপনোদন করুন। সুত উত্তর করিলেন, হে সত্যমগণ, উৎপত্তি ও নিরোধ প্রাণীগণে ইহা নিত্য ধর্ম ঋষি জনগণ এ বিষয়ে মুহমান হন না। হে দ্বিজোত্তমগণ, পূর্বে প্রাণীগণের মধ্যে জ্যেষ্ঠ কনিষ্ঠ বিচার ছিল না, একমাত্র তপস্যাই শ্রেষ্ঠ ছিল এবং তপস্যা জন্ম প্রভৃতির কারণ হইত। চাক্ষুষ মন্বন্তরে চরাচর প্রজা সৃষ্টি যিনি বিদিত হন, তিনি সম্পূর্ণ আয়ু লাভ করিয়া স্বর্গ প্রাপ্ত হইয়া থাকেন। হে দ্বিজ সত্যমগণ, চাক্ষুষ মন্বন্তরীয় এই সৃষ্টি সংক্ষেপে সম্যক রূপে আপনাদের নিকট কথিত হইল।
এইরূপ স্বয়ংভূবাদী চাক্ষুষ মন্বন্তরের 6টি স্বর্গ ও অতীত হইয়াছে। আমার যেরূপ জানা ছিল যথাক্রমে সংক্ষেপে সে সকলও কহিলাম। এক্ষণে বৈবস্বত মনুর বিস্তার বিদিত হউন। এই বৈবস্বত মনুর স্বর্গ সকল অনন্ত হইলেও অতিরিক্ত নহে, কারণ সংখ্যাদির দ্বারা ইহার প্রবিভাগ উত্তম রূপে বুঝিতে পারা যায়। যে মানব ধর্ম অর্থ কিংবা কামকামী হইয়া এই আখ্যান পাঠ করে সে চিরজীবন নিরোগ থাকিয়া ওই সকল প্রাপ্ত হইয়া থাকে। হে ঋষি সকল, সম্প্রতি মহাত্মা বৈবস্বত মনুর অধিকার চলিতেছে। আমি সংক্ষেপে ও বিস্তর ক্রমে ইহার যথাযথ স্বর্গ কীর্তন করিব, আপনারা শ্রবণ করুন। 63তম অধ্যায় সমাপ্ত। 64তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, হে ঋষিগণ, অনন্তর পর্যায়গত সপ্তম বৈবস্বত মনুর অধিকার কালে মরীচি তনয় কশ্যপ হইতে দেবগণ জন্মগ্রহণ করেন। আদিত্য, বসু, রুদ্র, সাধ্য, বিশ্বদেব, মরুত, ভৃগু এবং অঙ্গিরা এই 8টি দেবগণ কথিত হয়। এতন মধ্যে আদিত্য, মরুত ও রুদ্র ইহারা কশ্যপ, পাত্যজি, সাধু, বসু ও বিশ্বদেব ইহারা ধর্মপুত্র আত্মীয়গণ। ভৃগু হইতে ভার্গব ও অঙ্গিরা হইতে আঙ্গির রসগণ সমুদ্ভূত হন। বৈবস্বত মন্বন্তর এই সমস্ত দেবগণ ছান্দোজ বলিয়া কথিত হন এবং মহাপ্রলয় কাল পর্যন্ত ইহারা বিদ্যমান থাকেন। হে দ্বিজগণ, এই সকল দেবগণে ইন্দ্র তেজস্বী মহাবল ইহাকে শোভন সাম্প্রত নামক পথ জানিবেন। অতীত, অনাগত ও সাম্প্রত মন্বন্তরে যে সকল ইন্দ্র হইয়াছেন তাহারা সকলে তুল্যগুণ সম্পন্ন এবং ভূতভব্য সাম্প্রতিক কালভেদে তাহাদের নাম যথাক্রমে সহস্রাক্ষ, পুরন্দর ও মোঘরা। এই ইন্দ্রগণ সকলে পৃথক পৃথক শত শত গুণাধিকে শতা সমেধ সম্পন্ন করিয়াছেন। ইহারা সকলে সাঙ্গ ও বজ্রপাণি। ত্রিলোক্য যে সকল গতিশীল ও অচল প্রাণী আছে তাহারা কখন অভিভূত হইতেছে, আবার তপস্যা, তেজ, বুদ্ধি, বল, বিদ্যা, পরাক্রম প্রভৃতি ধর্ম সহিত কারণ দ্বারা কখনো প্রতিষ্ঠা লাভ করিতেছে। এক্ষণে ভূত, ভব্য, সাম্প্রতিক, প্রভু বিষ্ণু প্রভু দিগের বিবরণ কীর্তন করিতেছে, শ্রবণ করুন। দ্বিজগণ বলিয়া থাকেন, ভূত, ভবিষ্য ও ভবত এই কালত্রয় ভূ, ভুব এবং স এই ত্রিলোক। তাহারা ভূমিকে ভূলোক, অন্তরিক্ষকে ভুব আর আকাশকে ভব্য সলোক বলেন। এক্ষণে এই সকল কাল অথবা লোক সকলের সাধন কীর্তন করিতেছি, শ্রবণ করুন। পূর্বকালে পুত্র ধর্মী ব্রহ্মা ধ্যান করিতে করিতে প্রথমে ভূ এই শব্দটি উচ্চারণ করেন। তৎকালে এই ভূলোক সমুদ্ভূত হয়। ভূ ধাতুর অর্থ সত্য অর্থাৎ বিদ্যমানতা। এই লোক দর্শনযোগ্য ও ভূতত্ব ইহাতে বিদ্যমান, অতএব ইহার নাম ভূলোক। ইহা প্রথমে সমুদ্ভূত হয় বলিয়া দ্বিজগণ ইহাকে প্রথম লোক ও কহিয়া থাকেন। এই ভূলোক সমুদ্ভূত হইলে পুনরায় ব্রহ্মা দ্বিতীয়বারে ভবৎ এই শব্দটি উচ্চারণ করেন। নিযুক্ত কারগণ বলিয়া থাকেন উপপদ্যমান। এই ভবৎ শব্দ দ্বারা ও একটি বর্তমান কাল সংসূচিত হওয়ার ইহার নাম ভুবর লোক হইল। এই জন্য অন্তরিক্ষ দ্বিতীয় লোক বলিয়া অভিহিত হইয়া থাকে। ভুবর লোক উৎপন্ন হইলে ব্রহ্মা পুনর্বার তৃতীয় ভব্য শব্দ উচ্চারণ করেন। এই জন্য ভব্য লোক সমুৎপন্ন হইল। অনাগত বিষয়ে ভব্য শব্দ প্রযুক্ত হয়, তজ্জন্য এই লোককে স্বর্গলোক বলে। এই ভব্য সলোক ই তৃতীয়। আর ভাব্য শব্দের ধাত্তর্থগত অর্থ ও ভবিষ্যৎ বোধক। ভূমি ই ভূলোক, অন্তরিক্ষ ভুব আর আকাশ সলোক। ত্রিলোক বোধকে এই ত্রিবিধি শব্দ দ্বারাই এই লোকত্রয় ও কল্পিত হইয়াছে। ধাতু বেদী পণ্ডিতগণের মতে নাথ ধাতু পালনার্থে প্রযুক্ত হয়। ইন্দ্রভূত, ভবত, ভব্য অর্থাৎ ভূলোক, ভুবর লোক ও সলোক এই লোকত্রয় পালন করেন বলিয়া দ্বিজগণ তাহাকে নাথ শব্দে অভিহিত করিয়া থাকেন। প্রতি মন্বন্তরীয় ইন্দ্রগণ স্ব গুণ দ্বারা প্রধান হইয়া যজ্ঞভোজী দেবগণ এবং নিখিল যজ্ঞ, গন্ধর্ব, রাক্ষস, পিশাচ, উরগ ও দানবগণের উপর যে প্রভুত্ব করিয়া থাকেন, ইহাই ওই দেবেন্দ্রগণের মহিমা বলিয়া কথিত হইয়া থাকে। দেবেন্দ্রগণ সকলে গুরু, নাথ, রাজা, পিতা ও ধর্ম দ্বারা যাবতীয় প্রজাগণের রক্ষক। এই আপনাদের নিকট সংক্ষেপে ইন্দ্রের লক্ষণ বর্ণিত হইল। এক্ষণে সম্প্রতি যে সকল সপ্তর্ষি স্বর্গে অবস্থিত রহিয়াছেন তাহাদের বিষয় বলিতেছি। কুশিক বংশোদ্ভব গাধিতনয়, ধীমান, মহাতপা, বিশ্বমিত্র, ভৃগু কুলোদ্ভব, উরুপুত্র, প্রতাপবান, যমদগ্নি, বৃহস্পতি তনয়, মহাতপা, ভরদ্বাজ, উতথ্যপুত্র, শারদত্ত, ধার্মিক, গৌতম, পঞ্চম, স্বয়ম্ভুব তনয়, ব্রহ্মকোশ, ভগবান অত্রি এবং ষষ্ঠ লোক বিশ্রুত, বশিষ্ঠপুত্র, বসুমান ও কশ্যপ নন্দন, বৎসর বর্তমান মন্বন্তরে এই সাধু সম্মত 7 জন সিদ্ধ সপ্তর্ষি। ইক্ষাকু নাভাগ, দৃষ্ট, সর্জাতি, বিখ্যাত, নরিশ্রেষ্ঠ, নাভ, উদ্দিষ্ট, পুরুষ, পৃষধ্র, বসুমান ও বৈবস্বত মনু এই 9 জন পুত্র
আমি সপ্তম মন্বন্তরী এই সকল নৃগগণের বিষয় আপনাদের নিকট কীর্তন করিলাম। হে দ্বিজগণ, এই আপনাদের নিকট আনুপূর্বিক বিস্তারক্রমে বায়ু পুরাণে দ্বিতীয় পাদ কথিত হইল। এক্ষণে বলুন পুনরায় আর কি বর্ণন করিব। 64তম অধ্যায় সমাপ্ত। অনুসঙ্গপাদ সমাপ্ত। 65 অধ্যায় প্রারম্ভ। উপদঘাত পাদ প্রারম্ভ। সুত কথিতে অনুসঙ্গ নামক দ্বিতীয় পাদের বিবরণ শ্রবণান্তে সাংস পায়ন মুনি পুনরায় সুতকে কহিলেন, হে সুত, আপনার নিকট অনুসঙ্গাক্ষ দ্বিতীয় পাদ শ্রবণ করিলাম। এক্ষণে উপক্রম সহ উপদঘাত নামক তৃতীয় পাদ কীর্তন করুন। এই কথা শুনিয়া সুত হৃষ্ট চিত্তে বলিতে আরম্ভ করিলেন। সুত কহিলেন, হে দ্বিজগণ, আমি উটক্রম সহ সবিস্তর উপদঘাতক তৃতীয় পাদ কীর্তন করিতেছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। হে বিপ্রগণ, প্রথমত বর্তমান মহাত্মা বৈবস্বত মুনির চরিত্র বৃত্তান্ত আপনারা সবিস্তরে যথাক্রমে শ্রবণ করুন। 1 চতুর্যুগে সংখ্যাত মন্বন্তর তদন্তগত দেব, ঋষি, মানব, পিতৃ, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, ভূত, পশু, পক্ষী ও স্থাবর আদি সহ আদি স্বয়ম্ভুব মন্বন্তরে সৃষ্টি প্রবর্তক যে সপ্ত ঋষি বিদ্যমান ছিল, তাহাদিগের বিবরণ ও বহু বিস্তৃত বিবিধ ভবিষ্য বৃত্তান্ত সহিতে বৈবস্বত সৃষ্টি করেন। চাক্ষুষ মন্বন্তর অতীত হইলে বৈবস্বত সম্বন্তর প্রবৃত্ত হয়। এই মন্বন্তরে দক্ষ এবং মহাত্মা মহাতেজা ভৃগু প্রভৃতি মহর্ষিগণ অভিশাপে মহেশ্বরে প্রাদুর্ভূত হয়। তারপর সেই পূর্বতন সপ্তর্ষিগণ স্বয়ম্ভূপ সপ্ত মানসপুত্র রূপে সমুৎপন্ন হয়েন। সেই মহাত্মারাই পূর্ব নিয়ম অনুযায়ী নূতন প্রজাসমূহ সৃজন পূর্বক সৃষ্টি বিস্তার করিয়াছেন। তাহাদিগের জ্ঞান কর্ম বিশুদ্ধ সন্ততি বিবরণ সংক্ষেপে বিস্তরভাবে যথাক্রমে বর্ণন করিতেছে। সে সমস্ত মহাত্মাদিগের বংশধরগণ ও এই গ্রহ নক্ষত্র মণ্ডিত চরাচর জগৎ ব্যাপ্ত করিয়া বর্তমান। মহাব্রতধারী নৈমিষীয় মুনিগণ একথা শুনিয়া সংশয়পন্ন চিত্তে সুতকে সৎকারে সহকারে জিজ্ঞাসা করিলেন, হে সত্যম, পূর্বতন সপ্তর্ষিগণ কি প্রকারে পুনরায় উৎপন্ন হইয়া স্বয়ম্ভূর পুত্রত্ব প্রাপ্ত হয়, আমাদিগের নিকট তদ্বিদ বিবরণ করুন। তখন মহাতেজা পৌরাণিক উত্তম সত্য কহিলেন, স্বয়ম্ভূপ মন্বন্তরীয় সপ্তর্ষিগণ বৈবস্বত মন্বন্তরে যে কি প্রকারে পুনরায় উৎপন্ন হয়েন আমি তাহা বলিতেছি। ইহারা স্বয়ম্ভূপ মন্বন্তরে সতীর নিমিত্ত ভববেদে কর্তৃক অভিশপ্ত হইয়াছিলেন। তজ্জন্য প্রলয়কালে জনলোক হইতে তপলোকে যাইতে সক্ষম না হওয়ায় পরস্পরে মিলিত হইয়া এই মন্ত্রণা করিলেন। বলিলেন, আমরা চাক্ষুষ মন্বন্তরে বারুণ যজ্ঞে পিতামহের সন্তান রূপে সমুৎপন্ন হইব, তাহা হইলে আমাদিগের মঙ্গল হইবে। স্বয়ম্ভূপ মন্বন্তরে সতী নিমিত্ত ভববেদে কর্তৃক অভিশপ্ত মহার্ষগণ এইরূপ কর্তব্য নির্ধারণ পূর্বক জনলোক হইতে পুনরায় ভূমণ্ডলে প্রাদুর্ভূত হয়। ব্রহ্মা বারুণী মূর্তি পরিগ্রহ করিয়া প্রজা কামনে অগ্নি মধ্যে শত্রু হোম করিলে পর সেই ঋষিগণ তাহা হইতে প্রাদুর্ভূত হয়। ইহাই সেই মহর্ষিগণের দ্বিতীয় জন্ম। আমরা এইরূপ শ্রুত আছি। ব্রহ্মার সেই অষ্ট সন্তানের নাম যথা ভৃগু, অঙ্গিরা, মরিচি, পুলস্ত, পুলহ, ত্রতু, অত্রি ও বশিষ্ঠ। সেই যজ্ঞস্থলে দেবতা যজ্ঞোপকরণ বশটাকার সাম যজু সমস্ত মূর্তিমান হইয়া সন্নিহিত ছিল। পদক্রম সমন্বিত এবং ওঙ্কার মুখ সমুজ্জ্বল বৃত্ত বিভূষিত যজুর্বেদ যজ্ঞ সূক্ত মন্ত্র ব্রাহ্মণ আদি সহ তথায় অধিষ্ঠান করিয়াছিল। সামবেদ সর্ববিদ গীতে বৃত্ত ও বিশ্বাবসু প্রভৃতি গন্ধর্বগণের সহিত সেখানে উপস্থিত ছিল। অথর্ববেদ ও কৃত্যাবিধি প্রত্যঙ্গী রস যোগাদি ঘোর অভিচারিক বিধান সহ এক মস্তকে শরীরদ্বয়ধারী হইয়া তথায় বর্তমান ছিল। ইহাদিগের সহিতে বশটাকার ও নিগ্রহ প্রগ্রহ স্বর স্তভ ও স্বর বৈচিত্র্য ইত্যাদি সহ তথায় উপস্থিত ছিল। দীপ্তা, দীপ্তি, ইলা, দেবী, দিকে, বিদিকে, দিকপাল, দেবকন্যা, দেবপত্নী, দেবমাতা, আয়ু ইহারা সকলেই সে বরুণ দেবের অনুষ্ঠিময়ন যজ্ঞস্থানে মূর্তিমান রূপে বিরাজমান ছিলেন। স্বয়ম্ভু ব্রহ্মা তৎসমস্ত রমণীগণ দর্শনে ক্ষুব্ধ হইয়া পড়িলেন। তখন তাহার রেতস্থলন হইল। তিনি সে ভূতুলস্ত ঘৃতবত রেত স্ক্রুবে লইয়া সমধ্যে অগ্নিতে মন্ত্রোচ্চারণ সহকারে হোম করিলেন। তাহাতে তখন তিনি বিবিধ ভূতগ্রাম প্রাদুর্ভূত হইল। তপ প্রভাবযুক্ত অথচহীন পথে প্রচ্যুত্তে সে ব্রহ্মবীর্য সত্যময় রজব্যাপ্ত ও তমময় আকাশধিকরণে দীপ্তিমান হইয়াছিল। সেই তেজ হইতে সর্বভূতের প্রাদুর্ভাব ঘটে। তখন তিনি আর্যস্থলিতে লইয়া স্বীয় শত্রু হোম করেন।
তখন কর্মজ সপ্তপুত্র সমুৎপন্ন হয়েন। তাহারা ব্রহ্ম তেজে জ্বাজল্যমান ও জন্মানু রূপগুণ মণ্ডিত। প্রথমত অগ্নিতে শুক্র হোম করা মাত্র সেই অগ্নি শিখা হইতে কবি বিনিসৃত হয়। হিরণ্য গর্ভ তাহাকে জ্বালা মধ্য হইতে নির্গত দেখিয়া তুমি ভৃগু এই কথা বলিলেন। তজ্জন্য সেই পুত্র ভৃগু নামে বিখ্যাত হয়েন। মহাদেব তাহাকে দেখিয়া ব্রহ্মাকে কহিলেন, আমি পুত্র কামনা দীক্ষা গ্রহণ করিয়াছি, অতএব এটি আপনার পুত্র হোক। পরে ব্রহ্মা মহাদেবের বাক্যে অনুমোদন করিলে মহাদেব সেই ভৃগুকে পুত্রত্বে কল্পনা করিলেন। সে নিমিত্ত ভৃগুগণ বারুণ বলিয়া প্রসিদ্ধ হইয়াছেন। ব্রহ্মা দ্বিতীয়বার সেই শুক্র দ্বারা অঙ্গার মধ্যে আহুতি প্রদান করেন। তাহাতে তন্মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন অঙ্গীরা প্রাদুর্ভূত হয়েন। অগ্নি তাহাকে দেখিয়া তখন ব্রহ্মাকে কহিলেন, আমি আপনার রেত ধারণ করিতেছি, অতএব এ পুত্রটি আপনার হোক। ব্রহ্মা সে কথা অনুমোদন করিলেন। তদবধি অঙ্গিরাগণ আগ্নেয় বলিয়া প্রখ্যাত হয়েন। আমরা এরূপ শ্রুত আছি। অতঃপর ব্রহ্মা পুনরায় অগ্নিতে সেই শুক্র হোম করিলে তাহা হইতে 6 জন ব্রাহ্মণ সমুৎপন্ন হয়েন। এইরূপ শ্রুতি আছে। তন্মধ্যে প্রথমত মরিচি অর্থাৎ কিরণ হইতে যিনি সমুত্থিত হয়েন তাহার নাম মরিচি। সেই ত্রতুতে জন্ম জন্য অপর পুত্রের নাম হইল ত্রতু। অপর পুত্র আমি তৃতীয়া। এই কথা বলিতে বলিতে সমুত্থিত হয়েন বলিয়া অত্রি নাম প্রাপ্ত হয়েন। অপর পুত্রের কেশ রাশি সানিতাস্ত্র ধারাবত তীক্ষণ হওয়ার তাহলে পুলস্ত এবং অন্য পুত্রের কেশসমূহ লম্বিত ছিল বলিয়া পুলহ নাম নির্বাচিত হয়। বসু অর্থাৎ অগ্নিমধ্য হইতে উৎপন্ন হওয়ায় অপর তেজস্বী পুত্র বশিষ্ঠ নামে তত্ত্বজ্ঞগণ অভিহিত করেন। এই 6 জন ব্রহ্মার মানস সন্তান। ইহারাই লোক সৃষ্টি বিস্তায়ক। ইহা দিগের দ্বারাই এপরি দৃশ্যমান প্রজাসমূহ বিস্তার লাভ করিয়াছে। সে নিমিত্ত ইহারা প্রজাপতি শব্দে অভিহিত হইয়াছেন। এই মহর্ষিগণ ইলোক বিশ্রুতি পিতৃগণ নামক অপর সপ্ত ঋষিকে সমুৎপাদন করেন। মারিচ, ভার্গব, অঙ্গিরস, পৌলস্ত, পৌলহ, বশিষ্ঠ ও আত্রেয় এই সপ্তবিধি পিতৃগণ লোক বিখ্যাত। হে তাত গুণ ত্রয়ের বিকারজাত তন্মধ্য স্বপ্রকাশে জ্যোতিষ্মান সৃষ্টি এই আম সংক্ষেপে বর্ণন করিলাম। যম ইহাদিগের রাজা, যমানুষ্ঠানে ইহারা পাপহীন। অপর প্রজাপতিগণের বিবরণ বলিতেছি, আপনারা মনোযোগী সহকারে শ্রবণ করুন। কর্দম সূত্রপ শেষে বিক্রান্ত শুশ্রুব্বা বহুপুত্র কুমার ববস্বান শুচিশ্রবা প্রচেতস অষ্টনেমী ও বহুল প্রজাপতি প্রভৃতি অনেক প্রজাপতি ছিলেন। কুৎসংগ্রহী বালখিল্যগণ পরামর্শী পদ লাভ করেন। স্বর্গগামী মনোজ প্রজাপতিগণ সার্বভৌম হইয়াছিলেন। তপস্য ও জ্ঞান শাস্ত্রজ্ঞ সম্পন্ন বৈখানস মুনিগণ উড্ডীয়মান যজ্ঞ ভস্ম হইতে প্রাদুর্ভূত হয়। ব্রহ্মার সূত্র হইতে রূপবান অশ্বিনী কুমারদ্বয় এবং অপরাপর দেহ ছিদ্র হইতে প্রধান প্রধান কতিপয় প্রজাপতি জন্মগ্রহণ করেন। তদীয় রুমকূপ হইতে চেদ কমল জাত অনেক ঋষি প্রাদুর্ভূত হয়েন। তদীয় স্বর হইতে দারুণ গুণাক্রান্ত মাস নির্যাস পক্ষশুদ্ধি বৎসর অহরাত্র ও পিতৃগণের জ্যোতিষ সমুৎপত্তি ঘটে। রৌদ্রকে লোহিত বলা যায়, লোহিতকেই কনক, উহাকে মৈত্র বলে, উহা হইতে ধূম এবং পশুসমূহে জন্মে। ব্রহ্মার দেহ দুটি হইতে রুদ্র ও আদিত্যগণের উৎপত্তি হয়। অঙ্গার হইতে দিব্য মানুষ জ্যোতিসমূহে জন্মে। বেদোৎপাদ ব্রহ্মা এই সৃষ্টির মূল স্বরূপে তিনি এই সর্বকাম সাধক মরিচি প্রমুখ মহর্ষিগণ মিলিতভাবে সৃষ্টি কামনায় সেই সুরশ্রেষ্ঠের নিকটস্থ হইয়া তাহাকে কহিলেন যে, হে প্রত্যয়, আপনার প্রসাদে এই প্রজাপতিগণ লোক ধারণক্ষম প্রজাসমূহ সৃজন করিয়া আপনার অভিস্পৃত সাধনে অভিলাষী হইয়াছেন। বেদবিদ ও রাজর্ষিগণ সকলে দ্বন্দ্বভাবের পক্ষপাতী, সুতরাং যাহাতে ইহারা দ্বন্দ্বভাব যুক্ত হইয়া প্রজৎ উৎপাদনে সক্ষম হয়েন, তজ্জন্য অভিমত কন্যা দান করা আপনার কর্তব্য। ইহারা সকলে বেদ মন্ত্রপর প্রজাপতি গুণযুক্ত এবং সত্য তপস্যাদি অনন্ত গুণে মণ্ডিত। এই সমস্ত স্থান কাল ভীমানী মহাত্মারা দেবতা ও অপরাপর ঋষিদিগের সহিতে যোগাদি কাল হইতে যুগান্ত যাবৎ সৃষ্ট প্রজার দ্বারা সৃষ্টির পুষ্টি সাধন করিবেন। এই কথা শুনিয়া লোক পিতামহ কহিলেন, আমি এতদ সমস্ত বিবেচনা করিয়াই প্রথমে দেবগণের সৃষ্টি করিয়াছি। পর্যন্ত সেই সকল দেবগণ এবং অপরাপর ঋষিগণ এই সমস্ত প্রজাপতিগণের বংশে প্রাদুর্ভূত হইবেন। হে মুনিগণ, সেই সকল প্রজাপতির মধ্যে প্রথমত ভৃগুর বংশ আমি সবিস্তারে যথাক্রমে বর্ণন করিতেছি। ভৃগুর সদ্বংশিয়া 2টি ভার্যা, তন্মধ্যে দেব্যা নাম্নী শুভা ভার্যা হিরণ্যকশিপুর বন্যা, আর বর্ম নামিনী পৌলমী পুলমার কন্যা। ভৃগু সংসর্গে কাব্যা বেদবিদগণের অগ্রগণ্য কাব্যকে প্রসব করেন। কবি সুত সেই কাব্যসূত্র নামে খ্যাত। ইনি দেব ও অসুরগণের আর্যাযত্ত
ও গ্রহত্ব প্রাপ্ত হয়েন। ইহার শত্রু উপাসনা ও কাব্য নাম প্রসিদ্ধ। শত্রু সমীপে পিতৃগণে মানসী কন্যা যশস্বিনী গুণাম্নী কন্যাতে 4টি পুত্র উৎপাদন করেন। শুক্রাচার্য ব্রহ্ম তেজযুক্ত ও ব্রহ্মবিত্যম ছিলেন। গুণাম্নী পত্নীতে শুক্রের ষণ্ড অমর্ক এই 2 এবং ত্বষ্টা বরুত্রী এই 2 মোট 4টি সন্তান জন্মে। ইহার প্রভাবে সকলে আদিত্য কল্প এবং ব্রহ্মতুল্য তেজস্বী ছিলেন। বব্বত্রী রঞ্জন পৃথ্বী রশ্মি ও বিদ্বান বলহদ গিরা এই কয়টি সন্তান ইহারা দেবগণের যাজক অথচ ব্রহ্মিষ্ঠ ছিলেন। ইহারা যাগ পূজাদি ধর্ম লোপ করণার্থ মানুষ সমীপে যাইয়া আত্মাভিনয় প্রকাশপূর্বক তর্ক দ্বারা আত্মমতের সমর্থন করিতে থাকিলে ইন্দ্র ধর্মহানির দর্শনে মনুকে কহিলেন যে ইহা দিগকে পশু করিয়া আমি তোমাকে যাগ করাইব। বরুত্রী নন্দনগণ ইন্দ্রের এই কথা শুনিয়া সে স্থান হইতে প্রস্থানপূর্বক লুক্কায়িত হইলেন। ইন্দ্র তখন মূল্যস্বরূপ অনেক ধন রত্ন দিয়া তাহাদিগের ধর্মপত্নী চেতনাকে মোহিত ও বশীভূত করিয়া তাহাতে আসক্ত হইলেন। একদা ইন্দ্রের বিছানার্থ যত্নপরায়ণ সেই জ্যোতিগণ যজ্ঞক্ষেত্রে উপস্থিত হইলে ইন্দ্র তাহাদিগের বিনাশার্থ অভিপ্রায় করিলেন। পরে তাহার রাত্রিকালে যজ্ঞিব দক্ষিণ বেদিতে নিদ্রিত হইলে ইন্দ্র তাহাদিগকে নিহত করিলেন। অনন্তর কুক্কুরগণ তাহাদিগের মৎস্যক সকল ভক্ষণ করিতে আরম্ভ করিলেন। সেগুলি ভূপতিত হইয়া খর্জুর আকার ধারণ করিল। ইন্দ্র এইভাবে বরুত্রীর পুত্রগণকে নিহত করেন। যজনীতে শুক্রাচার্য দেবযানী নাম্নী এক কন্যা জন্মে। ত্বষ্টার ত্রিশিরা বিশ্বরূপ এবং তৎকনিষ্ঠ যশস্বী বিশ্বকর্মা এই 2 যমজ সন্তান জন্মে। বীরচন নন্দিনী যশোধরার গর্ভে ইহাদিগের জন্ম হয়। ভৃগু বংশে 12 জন দেবতা জন্মগ্রহণ করেন। কাব্য হইতে তপপত্নী দেবীর গর্ভে তাহাদিগের উৎপত্তি। তাহাদিগের নাম যথা ভুবন, ভাবন, অন্ন, অন্নায়ত, ত্রতু, শ্রবা, মূর্ধা, ব্যজয়, বস্ত্রু, প্রসব, অজ ও অধিপতি। ভার্গব বংশীয় এই 12 জন যাজ্ঞিক দেবতা পৌলমী গর্ভ ধারণ করিলে সেই গর্ভ 8ম মাস কালে ব্যাধিগ্রস্ত হইয়া প্রচ্যুত হয়। সেই সন্তান চবনের জন্য চবন এবং চেতন যুক্ত হেতু প্রচেতস নামে প্রখ্যাত হয়। এই প্রচেতস চবনে ক্রোধে পথবাসী দম নামক রাক্ষসের উৎপত্তি হইয়াছিল। চবন সুকন্যার গর্ভে আত্মবান ও দধিচিকে উৎপাদন করেন। ইহারা উভয়ে সাধুবর্গের অভিমত ছিলেন। দধিচি হইতে সরস্বতীর গর্ভে সারস্বত নামক পুত্র জন্মে। আত্মবানের পত্নী নহুষ নন্দিনী রুচির উর্দেশ ভেদ করিয়া মহাযশস্বী ঊর্ধ্ব ঋষি গ্রহণ করেন। ঊর্ধ্বের পুত্র দীপ্তাঙ্গনি সম। ঋচিক সত্যবতীর গর্ভে ঋচিকের যমদগ্নি নামে পুত্র হয়। ভৃগুকৃত রৌদ্র ও বৈষ্ণব চরুদ্বয়ের বিপর্যয় বলে। বৈষ্ণবাগ্নির যমন হেতু যমদগ্নির জন্ম হয়। যমদগ্নি হইতে রেণুকা ব্রহ্মক্ষত্র গুণময় অমিত তেজা শত্রু সমপরাক্রম রাম নামক পুত্র প্রসব করেন। ঊর্ধ্ব নন্দন ঋচিকের যমদরি পুত্র শতপুত্র জন্মে। তাহাদিগের আবার সহস্র সহস্র পুত্র হয়। সে বিপুল ভৃগু বংশে অনেকে অপরাপর মুনিগণের আনুগত্য ফলে তত্তৎ গোত্রস্থ ভূত হইয়াছেন। বৎস, বিশ্ব, অশ্বিসেন, পাণ্ড, পথ্য ও সৌনক। ভার্গবগণ এই সপ্ত গোত্রে সপ্তভাগে বিভক্ত। অতঃপর আপনারা অগ্নিনন্দন অঙ্গিরায় বংশ বিবরণ শ্রবণ করুন। ইহরার বংশে ভরদ্বাজ, গৌতম ও ইসু মস্ত নামে প্রখ্যাত মহাদেজা দেবগণ সমুদ্ভূত হয়েন। আঙ্গিরস অর্বণের 3 পত্নী মরিচি নন্দিনী স্বরূপা, কর্দব নন্দিনী, সরাট ও মনুতনয়া পথ্যা ইহাদিগের সন্ততে বিবরণ বলিতেছে। অথর্ব বেনের মহাতপস্যা ফলে মহাত্মা বংশ বিস্তারক সন্তান সকল সমুৎপন্ন হয়। সুরুপাতে বৃহস্পতি জন্মেন। সরাট গৌতম অম্বন্ধ, উশিজ ও উতথ্য নামক পুত্র প্রসব করেন। পত্থার গর্ভজ পুত্র বিষ্ণু এবং মানস পুত্র সংবর্ত ও বিচিত্ত। উতক্ষের পুত্র শরদ্বান, উশিজের পুত্র দীর্ঘোত্তমা, বামদেবের পুত্র বৃহদুকথ, বিষ্ণুর পুত্র সুধস্বা, সুধস্বার পুত্র ঋষিভ। ঋষিভ হইতে রথকার দেবতা ও ঋষিগণের প্রাদুর্ভূত। বৃহস্পতির লোক বিখ্যাত পুত্র ভরদ্বাজ। অথর্ব বেনের অপর পুত্র সংবর্ত ও আঙ্গিরস দেবগণ বৃহস্পতির কনিষ্ঠ। ইহারা স্বরূপার গর্ভে আঙ্গিরসের ঔরসে জন্মগ্রহণ করেন। ঔদার্য, আয়ু, দনু, দক্ষ, দর্ভ, প্রাণ, হবিষ্মান, হবিষ্ণু, ত্রতু ও সত্য এই 10 জন আঙ্গিরস বংশীয় দেবতা। আঙ্গিরস বংশ অয়স্য, উতথ্য, বামদেব, উশিচ, সংস্কৃতি, গার্গ, কার্ণ, রথিতর, মুদগল, বিষ্ণু, বৃদ্ধ, হরিতি, বায়ু, ভাক্ষ, আর্যভ ও কিংভয় এই 15 ভাগে বিভক্ত।
আঙ্গিরস বংশ বহু বিস্তৃত, পরন্তু এ সকল বংশ ব্যতীত অপর বংশে ইহাদিগের বিবাহ বিহিত হইয়াছে। এক্ষণে মরিচের উত্তম বংশ বিবরণ বলিতেছে। ইহার বংশে স্থাবর জঙ্গম জগৎ সমুৎপন্ন হয়। মরিচি প্রজা কামনায় চিন্তান্বিত হইয়া জল সকলকে কামনা করেন। তাহারা অভিধ্যান ফলে জল সকল তপস্বমীপ্যস্ত হইলে তিনি তন্মধ্যে বাস করত। পুত্রহীনের গতি নাই। এই সাধু বাক্যে চিন্তান্বিত হইয়া অভিধ্যান বসে অপ্রীতম তেজসম্পন্ন অরিষ্টনেমি নামক এক পুত্র সৃজন করেন। অরিষ্টনেমি একজন প্রজাপতি, ইহারই নামান্তর কশ্যপ। কশ্যপ সবিতার জনক। মরিচি সপ্ত সহস্র বর্ষ জলমধ্যে থাকিয়া সেই সাধু বাক্য ভাবনা করিয়াছিলেন। সেজন্য তদুৎপন্ন পুত্র জগতে অনুপম ব্রহ্ম সম হয়েন। কশ্যপ সূর্য সদৃশ্য প্রভাশালী ছিলেন। সকল মন্বন্তরে ইনি ব্রহ্মার অংশে প্রাদুর্ভূত হয়েন। মদ্যের এই নামান্তর কশ্যপ। ব্রাহ্মণগণ এই মদ্যকেই কশ্যপ বলেন। কশ্যপ পান হেতু তিনি কশ্যপ নামে খ্যাত হয়েন। তিনি দক্ষের নিকট কন্যা নিমিত্ত তিরস্কৃত হইয়া কশ্য অর্থাৎ মদ্য পান করিয়াছিলেন এবং দক্ষ কর্তৃক তিরস্কৃত হইয়া কুপিত চিত্তে ক্রূর বাক্য বলিয়াছিলেন। সেই হইতে তিনি কশ্যপ নামে বিখ্যাত হয়েন। কশ্যপের অমিতাভ অনুসারে ব্রহ্মা দক্ষকে আদেশ করিলে দক্ষ কয়েকটি কন্যা কশ্যপকে সম্প্রদান করেন। সেই কন্যাগণ সম্প্রদান করেন এবং সেই কন্যাগণ সকলে ব্রহ্মজ্ঞানবতী লোক সকলের মাতৃরূপিণী এই পুণ্যবারণ ঋষি স্বর্গ যেজন অবগত হয়েন, তিনি আয়ুষ্মান পুণ্যবান পবিত্র এবং অনুত্তম সুখভাগী হয়েন। এ বৃত্তান্ত শ্রবণ এ ধারণে সর্ব পাপ হইতে মুক্তিলাভ হইয়া থাকে। অতঃপর মুনিগণ চাক্ষুষ মন্বন্তর অতীত হইলে বৈবস্বত মন্বন্তর কিভাবে প্রবৃত্ত হয় তদ্বিষয়ে রোমহর্ষণকে পুনর্বার জিজ্ঞাসা করিলেন। তদুত্তরে সুত কহিলেন, উপস্থিত বৈবস্বত মন্বন্তরে স্বয়ম্ভু ব্রহ্মা দক্ষকে প্রজা সৃজন কর। এইরূপ আদেশ করিলে দক্ষ স্থাবর ও জঙ্গম নানাবিধে প্রজা সৃষ্টি করেন। দক্ষ প্রজাপতি সেই হইতেই জরাই, অণ্ডজ, স্বেদজ ও উদ্ভিজ্জ এই চতুর্বেদে প্রজা সৃষ্টি করিতে প্রবৃত্ত হয়েন। শ্রীমান দক্ষ 10 সহস্র বর্ষ ঘোর তপস্যা চারণ দ্বারা যোগ সামর্থ্যে অনিমাদি সিদ্ধি সকল আবৃত্ত করিয়া আত্মাকে বিভাগপূর্বক মনুষ্য, উরগ, রাক্ষস, দেব, অসুর ও গন্ধর্ব আদি দিব্যাকৃতি ঐশ্বর্যশালী তেজ রূপ বলে আত্মতুল্য সন্তানসমূহ উৎপাদন করেন। এতদ ভিন্ন চরাচর আরও নানা সৃষ্টি বিস্তার করেন। তিনি মানস সংকল্প বসেই এই সমস্ত প্রজাসৃজন করিয়াছিলেন। তৎসৃষ্ট ঋষি, দেব, গন্ধর্ব, মনুষ্য, উরগ, রাক্ষস, যক্ষ, ভূত, পিশাচ, পশু, পক্ষী ও মৃগাদি প্রজা সকল যখন ভগবান মহাদেবের অপধ্যান ফলে আপন রূপ বৃদ্ধি প্রাপ্ত হইল না, তখন দক্ষ মৈথুন ধর্মে প্রজাবৃদ্ধির অভিপ্রায়ে বীরন প্রজাপতির কন্যা অক্লিশকে পতিত্বে পরিগ্রহ করিলেন। অশিক্লিশ সুমহান তপস্যার ফলে এই স্থাবর জন্মমাত্রক জগৎ প্রতিষ্ঠিত রহিয়াছে। দক্ষ যে বীরন কন্যা অশিষ ক্লিককে বিবাহ করেন, তদ্বিষয়ে দক্ষ সম্বন্ধে এই দুইটি শ্লোক উদাহৃত হইয়া থাকে। দক্ষ প্রজাপতি নিযুক্ত সংখ্যক গমনশীল অভিমানী কূপ সৃজন করেন। সেই সকল কূপ গমন করিতে থাকিলে প্রভু দক্ষ ও তাহাদিগেরই অনুগমন করিতে লাগিলেন। ক্রমে কূপ সকল নদী, গিরি প্রভৃতি নানা স্থানে সংযুক্ত হইয়া রহিল। ঋষিগণ দক্ষ প্রজাপতিকে দেখিয়া বলিতে লাগিলেন যে ইহার দ্বারা প্রজার প্রতিষ্ঠা হইবে। প্রথম সৃষ্ট প্রজাগণ দক্ষের সন্তান রূপে পরিণত হইয়া দ্বিতীয় সৃষ্টিরূপে পরিণত হইবে। প্রাচেতস দক্ষ প্রজাপতি তৎসমস্ত কূপ প্রতিষ্ঠা করিয়া পরে বীর নন্দন নন্দিনী অশিক্লিকে পরিণয়পূর্বক তদীয় গর্ভে সহস্র পুত্র উৎপাদন করেন। ব্রহ্মনন্দন বিবাদ প্রিয় দেবর্ষি নারদ সে দক্ষ তনয়গণকে প্রজাবর্ধন ইচ্ছু দেখিয়া তাহাদিগের বিষানার্থ এবং আত্মসাপ প্রাপ্তি নিমিত্ত কুপরামর্শ দিতে লাগিলেন। নারদ প্রথমে নরমেষ্টি হইতে সমুৎপন্ন হয়েন। পরে তিনি দক্ষ প্রজাপতি সাপে ভীত হইয়া কশ্যপ প্রজাপতির মানস সন্তান রূপে প্রাদুর্ভূত হয়েন। ইহা দেবশীর দ্বিতীয় জন্ম। পরমেষ্টি নন্দন নারদ দক্ষ প্রজাপতির হর্যস্ব নামক সন্তান গণকে সংসার বিরোধী উপদেশ দ্বারা বিনাশিত করেন। তখন দক্ষ প্রজাপতি নারদের বিনাশার্থ উদ্যুক্ত হইলে পরমেষ্টি ব্রহ্মা অপর ব্রহ্মর্ষিগণ সহ মিলিতভাবে তাঁকে সান্ত্বনাপূর্বক আপনার কন্যার গর্ভে আমার সন্তান রূপে নারদ জন্মগ্রহণ করিবেন। দক্ষের সহিত এইরূপ স্থির করিলেন। পরে দক্ষ পরমেষ্টিকে এক কন্যা দান করেন। সেই কন্যাতে নারদ ঋষ পুনরায় শান্তমুনি রূপে উদ্ভূত হয়েন। একথা শুনিয়া মুনিগণ কৌতুবশে বাগ্মীবর তত্ত্বাভিজ্ঞ সুতকে জিজ্ঞাসা করিলেন। ঋষিগণ কহিলেন, হে সুত, প্রাচেতস দক্ষ প্রজাপতির পুত্রগণ নারদ কর্তৃক কি প্রকারে বিনাশিত হইয়াছিল?
সুত মুনিগণে সেই যোগ্য শুভ প্রশ্নবচন শ্রবণে সর্বগুণ সমৃদ্ধ মধুর বাক্যে কহিলেন, মহাবীর্য হর্ষস্ব গণ প্রজাবন্ধন মানসে সম্মিলিত হইলে নারদ তাহাদিগকে কহিলেন, ওহে হর্ষগণ, তোমরা নিতান্ত নির্বোধ, ভূতলে মর্ম তোমরা কিছু মাত্র জানো না, অথচ প্রজা সৃজনে অভিলাষী হইয়াছ মেদিনীর ঊর্ধ্ব অধ অন্ত, প্রমাণাদি না জানিয়া কিরূপে প্রজা সৃজন করিতে বাসনা করিতেছ। এ সকল না জানিয়া তোমরা অল্পই হোক আর অধিকই হোক প্রজা সৃষ্টি করিতে উদ্যম করিলে দোষী হইবে। হর্ষস্বগণ নারদের এইরূপ উপদেশ বিভ্রান্ত হইয়া নানাদিকে প্রস্থান করিল এবং ক্রমে বায়ুমণ্ডলে যাইয়া বায়ু বশীভূত হইয়া পড়িল। সেই মহর্ষিগণ অদ্যাপি সে বায়ুমণ্ডল ভ্রমণ করিতেছেন, তাহাদিগের আর পুনরাবর্তন ঘটে নাই। প্রাচেতস দক্ষ সেই আত্মজগণের বিনাশ ঘটিলে বীরা নন্দন নন্দিনী অশ্লীকৃতে পুনরায় সহস্রপুত্র উৎপাদন করেন। সেই দক্ষ তনয়গণ সবলাস্য নামে প্রসিদ্ধ। তাহারাও যখন প্রজাসৃজনে উদ্যুক্ত হয় তখন নারদ তাহাদিগকে পূর্ববৎ কুপরামর্শ দানে ভিন্ন বুদ্ধি করিলেন। নারদের কথায় তাহারা পরস্পর বলাবলি করিল যে নারদ ঋষি ভালোই বলিয়াছেন, অগ্রে ভ্রাতৃবর্গের অনুসন্ধান করাই কর্তব্য, ইহাতে সন্দেহ নাই। আমরা পৃথিবীর পরিমাণাদি সম্যক জ্ঞাত হইয়া পরে যথা সুখে প্রজা সৃজন করিব। সবলাশ্বরগণ এইরূপ আলোচনা করিয়া দিকে দিকে প্রস্থান করিলেন। অদ্যপি তাহারা প্রত্যাবর্তন করেন নাই, সেই হইতে প্রত্যাবর্তিত হয় না। এই জন্য জ্ঞানবান মানবের এইরূপ কার্য কর্তব্য নহে। সবলাশ্বগণ বিনষ্ট হইলে প্রভু দক্ষ ক্রুদ্ধ হইয়া নারদকে তুমি বিনষ্ট হইয়া গর্ভবাস প্রাপ্ত হও এই অভিশাপ দিলেন। পরে দক্ষ আবার বৈরিণ্যতে সৃষ্টির সংখ্যক কন্যা উৎপাদন করেন। প্রভু কশ্যপ, ধর্ম ভগবান সোম এবং অপর মহর্ষিগণ সেই দক্ষ তনয়াদিগকে পত্নী রূপে পরিগ্রহ করেন। দক্ষের এই সমগ্র প্রজা সৃষ্টি বৃত্তান্ত যথাযথ জ্ঞাত হইলে মানব আয়ুষ্মান, কীর্তিমান, প্রজাবান ও ধন্য হয়। 65তম অধ্যায় সমাপ্ত। 67তম অধ্যায়। ঋষিগণ কহিলেন, হে সুত, এক্ষণে বৈবস্বত মন্বন্তরীয় দেব, দানব ও দৈত্যগণের উৎপত্তি বিবরণ সবিস্তার বর্ণন করুন। সুত কহিলেন, প্রথমত ধর্মের স্বভাব বর্ণন করিতেছি, আপনার অবধান সহকারে শ্রবণ করুন। প্রাচীন দক্ষ প্রজাপতি ধর্মকে অরুন্ধতী, বসু, জামি, লম্বা, ভানু, মরুদ্যতী, সংকল্পা, মুহূর্তা, সাধ্যা ও বিশ্বা এই 10 কন্যা সম্প্রদান করেন। ধর্মের এই 10 পত্নীর মধ্যে সাধ্য হইতে 12 জন সাধ্য নামক দেবতা সম্ভূত হয়েন। ইহারা চন্দ্রজাত, সুতরাং যজ্ঞভাগী। বিজ্ঞ জনগণ ইহাদিগকে অপরাপর দেবগণাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া ব্যাখ্যা করেন। প্রজা মামি ব্রহ্মা এই বেবস্বত মন্বন্তরে মুখ হইতে জয় নামক দেবগণের সৃষ্টি করেন। তাহারা সকলেই মন্ত্রমৈশ্বরী সমন্বিত। সেই জয় দেবগণের নাম যথা দর্শ, পূর্ণমাস, বৃহৎ, রত্নস্তর, চিত্তি, বিচিত্তি, আকুতি, কুতি, বিজ্ঞাতা, বিজ্ঞতি, মন ও যজ্ঞ। ব্রহ্ম সাব্বসে ইহারা স্বয়ম্ভু মন্বন্তরে অজিত নামে, সরচিস মন্বন্তরে ভূষিত নামে এবং উত্তম মন্বন্তরে সত্য নামে সমুদ্ভূত হয়েন। সেই ছন্দজ জয়াক্ষ দেবগণ তামস মন্বন্তরে হরি, রৈবত মন্বন্তরে বৈকুণ্ঠ এবং চাক্ষুষ মন্বন্তরে সাধ্য নামে সমুৎপন্ন হয়েন। সরচিস মন্বন্তরে শেষভাগে তুষিতাক্ষ দেবগণ পরস্পর মিলিত হইয়া এইরূপ কর্তব্য নিশ্চয় করিলেন যে অতঃপর আমরা মহাভাগ সাধ্যগণ পরস্পর অনুপ্রবেশ করিয়া ধর্ম হইতে প্রাদুর্ভূত হইব, ইহাতে আমাদিগের মঙ্গল হইবে। তাহারা এইরূপ পরামর্শ করিয়া স্বয়ম্ভু নন্দন ধর্মের 12 সন্তান রূপে চাক্ষুষ মন্বন্তরে প্রাদুর্ভূত হয়েন। সনুচিস মন্বন্তরিত তুচিত দেবগণে বিপশ্চিত নামক ইন্দ্র এবং সত্য নামক বিষ্ণু তখন নরনারায়ণ নামে বিখ্যাত হয়েন। সে তুচিত দেবগণ সাধ্যত্ব লাভ করিলে যে যে নামে প্রখ্যাত হয়েন তাহা বলিতেছি। মন, অনুমন্তা, প্রাণ, নয়, জান, চিত্তি, হয়, নয়, হংস, নারায়ণ, প্রভাব ও বিভু এই 12 জন সাধ্যদেব স্বয়ম্ভু মন্বন্তরে তুষিত দেবগণের যাহা নাম ছিল বলিতেছি। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, চক্ষু, স্তোত্র, রসন, ঘ্রাণ, স্পর্শ, বুদ্ধি ও মন স্বয়ম্ভু মন্বন্তরে তুষিত দেবগণ এই সমস্ত নামে বিখ্যাত ছিলেন। ধর্মপত্নী বসুর গর্ভে অষ্টবসুর জন্ম। বসুগণ সাধ্যগণে অনুজ, প্রত্যুষ ও প্রভাস। ইহার অষ্টবসু ধরের পুত্র দ্রবীণ ও হুতু হব হো। ধ্রুবের পুত্র ভব, ইনি লোক সংহারকারী কাল নামে প্রখ্যাত। সোমের পুত্র মহাতেজা, বচ্চা এবং গ্রহ প্রধান বুধ। ইহারা ত্রিলোক বিখ্যাত এবং রোহিণীতে সম্ভূত। এতদ ভিন্ন ধ্যায়, উর্মি ও কলিল নামক সোমের আরও 3 পুত্র জন্মে। আপের পুত্র বৈতণ্ড, সম ও শান্ত। অনলের পুত্র কুমার।
শরণ স্তম্ভক স্কন্ধ স্কন্দ ও সন্ত কুমার, দুইজনই অনলের পাদ পরিমিত তেজ সঞ্জাত শাখ বিশাখ ও নৈগ মেয় ইহারা স্কন্ধের কনিষ্ঠ। অনিলের ভার্যার নাম শিবা, ইহার মানজব ও অভিজ্ঞতা গতি নামে দুই পুত্র জন্মে। প্রত্যুষের পুত্র দেবল ঋষি, ইহার ক্ষমাবান ও মনস্বী নামে দুই পুত্র জন্মে। বৃহস্পতির ভগিনী যোগ সিদ্ধা ছিলেন, সেই বর বর্ণিনী ব্রহ্মচারিণী নিঃশঙ্কভাবে সমগ্র জগৎ বিচরণ করিতেন। তিনি অষ্টম বসু প্রভাসের পত্নী হয়েন। ইহার পুত্র শিল্প প্রজাপতি বিশ্বকর্মা, তিনি দেবগণের শিল্পকর্তা এবং সর্ববিধ শিল্পের ও ভূষণ সমূহের আদি নির্মাণকর্তা। দেবগণের বিমান সমূহ তাহার নির্মিত, তাহার শিল্প সমস্ত মানুষগণের ও উপজীব্য। বিশ্বা হইতে 10 জন বিশ্বদেবের উৎপত্তি, ত্রতু, দক্ষ, শ্রব, সত্য, কাল, ধনী, কুরুবান, প্রভাবান ও রোচমান। এই 10 জন ধর্মনন্দন বিশ্বার গর্ভে জন্মগ্রহণ করেন। মরুত্ব ততিতে মরুদগণ, ভানুতে ভানুগণ ও মুহূর্তাতে মুহূর্তগণ জন্মলাভ করেন। লম্বার পুত্র ঘোষ, সংকল্পাতে বিদ্বান সংকল্প উৎপন্ন হয়। স্বামী হইতে নাগ বিখ্যাদি পথত্রয় উৎপন্ন হয়। আর পৃথিবী বিষয়ত অপরাপর সমস্তেই অরুন্ধতিতে জন্মে। বিদ্বান ধর্মের এই চিরস্থায়ী সৃষ্টি বৃত্তান্ত কীর্তিত হইল। এক্ষরে মুহূর্ত ও প্রতি সম্বন্ধিত তিথি সকলের নামোল্লেখ সহ বিবরণ বলিতেছি, আপনারা শ্রবণ করুন। এই প্রসঙ্গে অহরাত্রের বিভাগ ও সমস্ত নক্ষত্রের বৃত্তান্ত সংক্ষেপে বলা যাইবে। রবির গতির তারতম্য বসে বিবিধ ঋতুর প্রাদুর্ভাব হয়। সে সমস্ত ঋতুতে অহরাত্রগত 600 ভেদ আছে। উহাতে বিবিধ মুহূর্ত প্রতিষ্ঠিত বেদবিদগণ সেই সকল মুহূর্তের তারতম্য অনুসারে বিভিন্ন তিথি নক্ষত্রে কল্পনা করিয়া থাকেন এবং তিথ্যাদির ভেদানুসারে বিভিন্ন কালে পিতৃদানাদির ব্যবস্থা করেন। রৌদ্র, সার্প, মৈত্র, পিত্র, বাসব, আপ্য, বৈশ্যদেব, ব্রাহ্ম, মধ্যাহ্ন, প্রজাপত্য, ইন্দ্র, ঐন্দ্র, নৈরত, বারুণ, আর্যম্ন ও ভাগ্য। ইহারা দিনাশ্রিত মুহূর্ত দিবাকর কর্তৃক বিনিস্মৃত শঙ্কু ছায়া দ্বারা পরিমাণ করিয়া ইহা জ্ঞাতব্য। অজ ওহি, বৃদ্ধ, পুষা, যম দৈত্যব, আগ্নেয়, প্রজাপত্য, ব্রাহ্ম, সৌম্য, আদিত্য, বারহস্পত্য, বৈষ্ণব, সবিত্র, ত্রাষ্ট্র ও বায়ব্য। এই 15 রাত্রি মুহূর্ত ইহারা দণ্ড প্রহারাদি বোধ ও কালের অবস্থা বিশেষের জ্ঞাপক মাত্র। ইহারাও দেবতা চন্দ্রের গতি অনুসারে ইহা দিগের উদয়াস্ত হইয়া থাকে। সমস্ত গ্রহের দক্ষিণ, উত্তর ও মধ্য এই 3টি স্থান নির্দিষ্ট আছে, যথাক্রমে তাহা অবগত হও। মধ্যস্থান জারদ গব, উত্তর স্থান ঐরাবত এবং দক্ষিণ স্থান বৈশ্বানর নামে প্রসিদ্ধ। অশ্বিনী, ভরণী ও কৃত্তিকা এই 3টি নাগবিথি, পুষ্যা, অশ্লেষা ও পূর্ণ বসু এই 3টি ঐরাবতী বিথি। নাগবিথি প্রভৃতি বৃত্তিত্রয় উত্তর পথ বলিয়া কথিত হয়। পূর্ব ফাল্গুনী, উত্তর ফল্গুনী ও মঘা ইহারা আর্যভিবথি। হস্তা, চক্রা ও স্বাতি ইহারা গোবিথি। জ্যৈষ্ঠ, বিশাখা ও অনুরাধা ইহারা জারদ গোবী বিথি। এই 3 বিথি মধ্যম মার্গ বলিয়া নির্দিষ্ট। মূলা, পূর্ব ষাড়া ও উত্তর ষাড়া ইহারা অজবিথি। শ্রবণা, ধনিষ্ঠা ও শতভিষা ইহারা গার্গী বিথি। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রৈবতী ইহারা বৈশ্যানাদী বিথি। এই 3 বিথি দক্ষিণ পথ বলিয়া প্রখ্যাত। দক্ষ নক্ষত্র নাই 27 কন্যা চন্দ্রকে সম্প্রদান করেন। ইহারা জ্যোতিষশাস্ত্রে সুপ্রসিদ্ধ। ইহা দিগের অমিত তেজা প্রদীপ্ত সন্তান সকল জন্মে। দক্ষের এই সকল কন্যার পর আর যে 14টি কন্যা ছিল, কশ্যপ তাহাদিগকে পরিগ্রহ করেন। সেই মহাভাগ লোক মাতা দক্ষ কন্যাগণের নাম যথা অদিতি, দিতি, দনু, কালা, অবিষ্টা, সুরসা, সুরভি, বিনতা, তাম্রা, ক্রোধদশা, ইরা, কন্দ্রু ও মুনি। ইহা দিগের সন্তান বিবরণ বলিতেছি। চরিষ্ণু মন্বন্তরে যে বৈকুণ্ঠ নামে দেবতা ছিলেন, তাহারাই চাক্ষুষ মন্বন্তর উপস্থিত হইলে অদিতি কর্তৃক আরাধিত হইয়া পরস্পরে পরামর্শপূর্বক এই স্থির করিলেন যে আমরা এই বৈবস্বত মন্বন্তরে যোগ বরে অর্ধ তেজ দ্বারা এই মহাভাগ অদিতিতেই প্রবেশ করিয়া ইহার পুত্রতা প্রাপ্ত হই। ইহাতে আমাদিগের মঙ্গল হইবে। অদিতি গর্ভে জন্মিলে আমাদিগের আদিত্যত্ব ও ঘটিবে। আদিত্যগণ এই পরামর্শ করিয়া চাক্ষুষ মন্বন্তরে মরিচি নন্দন কশ্যপের পুত্র রূপে 12 ভাগে জন্মগ্রহণ করেন। শতত্রতু ও বিষ্ণু এই বৈবস্বত মন্বন্তরে নরনারায়ণ রূপে প্রাদুর্ভূত হয়। এই সকল দেবগণের ও জন্ম মৃত্যু বিহিত আছে। সূর্যের উদয়াস্তের ন্যায় প্রজাপতি বিষ্ণুর ও শিবের আবির্ভাব তিরোভাব বিদ্যমান।
শব্দাদি প্রধান বিষয়সমূহে এবং অনিমাদি অষ্টবিধ ঐশ্বর্যে সমধিক সমর্থ বলিয়া ইহাদিগকে সুর বলা যায়। বিষয় অনুরাগ ফলে যে জন্ম গ্রহণ করিতে হয়, স্বয়ম্ভু মন্বন্তরীয় জয় নামক দেবগণ ই তাহার নিদর্শন। তাহারা ব্রহ্ম সাপে জন্ম গ্রহণ পূর্বক ষড়চিশ মন্বন্তরে ভূষিত নামে, উত্তম মন্বন্তরে সত্য নামে, তামস মন্বন্তরে হরি নামে, চরিষ্ণু মন্বন্তরে বৈকুণ্ঠ নামে, চাক্ষুষ মন্বন্তরে সাধ্য নামে এবং বর্তমান বৈবস্বত মন্বন্তরে আদিত্য নামে প্রসিদ্ধ হয়েন। ধাতা অর্জমা, মিত্র, বরুণ, অংশ, ভগ, ইন্দ্র, বিব্বস্বান, উষা, পর্জন্য, ত্বষ্টা ও বিষ্ণু। ইহারা দ্বাদশ আদিত্য। ইহাদিগের মধ্যে বিষ্ণু সর্বকনিষ্ঠ হইলেও প্রভাবে সর্বপ্রধান সুরভি তপস্যা দ্বারা মহাদেবের সন্তোষ সাধন পূর্বক তদীয় অনুগ্রহে কশ্যপ হইতে দ্বাদশ রুদ্রপুত্র উৎপাদন করেন। অঙ্গারক, সর্প, নির্রাত, সদু সম্পত্তি, অজৈক্যপাত, অহির্বুদ্ধ, ঊর্ধ্বকেতু, জ্বর, ঐশ্বর্যশালী, ভুবন, মৃত্যু ও কপাল, এই ত্রিভুবনেশ্বর একাদশ রুদ্র সুরভির তপবলে তদীয় পুত্ররূপে প্রাদুর্ভূত হয়েন। অতঃপর সুরভি রুদ্র সদৃশী রোহিণী ও যশস্বিনী গান্ধারী এই দুইটি কন্যা প্রসব করেন। স্বরূপা, রোহিণী, স্বরূপা, হংসকীলা, ভদ্রা ও কামদুঘা এই চারিটি লোক বিস্তৃত কন্যা প্রসব করেন। কামদুঘা ও স্বরূপা দুইটি পুত্র প্রসব করেন। হংসকীলা কতগুলি মনুষ্য ও মহিষ প্রসব করেন। ভদ্রা হইতে সুবিখ্যাত খেচর ও মনোবৎ দ্রুতগামী গন্ধর্ব নামক অশ্ব সকল জন্মে। দেববাহন সো অশ্বগণ শ্বেত, সোন, পিসঙ্গ, সারঙ্গ, হরিতি, ধবল ও রৌদ্রবর্ণ। ইহার পর আবার সুরভি হইতে দক্ষ নামক চন্দ্রসম কান্তি সম্পন্ন নীলকণ্ঠ স্বাভাবিক মাল্যধারী কুকুমদি কান্তিমান বৃষ জন্ম গ্রহণ করে। সেই অমৃতালয় জাত মহাবৃষ সুরভির অনুমতি অনুসারে মহাদেবের বাহনত্ব প্রাপ্ত হয়। এমি কশ্যপ নন্দন রুদ্র ও আদিত্যগণের, ধর্মনন্দন সাধ্যগণের, বিশ্বদেবগণ এবং বসুদিগের উৎপত্তি বিবরণ বর্ণন করিলাম। অরিষ্ট নেমিময় পত্নী দিগের ষোড়শ সন্তান জন্মে। বিদ্বান বহু পুত্রের চারিটি সন্তান জন্মে। তাহারা বিদ্যুৎ বলিয়া প্রসিদ্ধ, ব্রহ্মর্ষি সৎকৃত, ঋক সকল প্রত্যঙ্গেরই সজাত, দেবর্ষি কোষাস্যের পুত্রগণ দেব প্রবহন বলিয়া প্রসিদ্ধ। ইহারা প্রতি সহস্র যুগান্তে পুনরায় জন্মগ্রহণ করিয়া থাকেন। হে দ্বিজগণ, ত্রয়ত্রিংশগণে বিভক্ত সমস্ত দেবতায় ছন্দজাত তাহা দিগের ও সৃষ্টি লয় পরিদৃষ্ট হয়। ইহ লোকে সূর্যের উদয়ান্তের ন্যায় সমুদায় দেবগণের যুগে যুগে আবির্ভাব তিরোভাব লটিয়া থাকে। ঋষিগণ কহিলেন, সাধ্য, বসু, বিশ্বদেব, রুদ্র ও আদিত্যগণ অপেক্ষা প্রজাপতি বিষ্ণু ও ভবদেবীর আভিজাত্য প্রভাব ও কর্মজন্য প্রাধান্য কিরূপ? ইহা দিগের পরস্পর তারতম্য কি? ইহা দিগের পরস্পর তারতম্য কি? ইহা দিগে যিনি যাহা হইতে যে অংশে বিশিষ্ট, যাহার প্রভাব যাহা অপেক্ষা অধিক, যিনি যাহা হইতে জ্যেষ্ঠ, কনিষ্ঠ বা মধ্যম, যিনি প্রধান, যিনি অপ্রধান, সে সকল আমরা জানতে বাসনা করি। ইহা দিগের মধ্য কর্ম আভিজাত্য বা প্রভাবে যিনি সর্বপ্রধান, তাহা আপনি যথাযথ জ্ঞাত আছেন। আমার দিগের নিকট তৎসমস্ত বৃত্তান্ত বলুন। সুত কহিলেন, হে মুনিগণ, ব্রহ্ম, বিষ্ণু ও শিবের পরস্পর যাহা তারতম্য আমি তাহা আপনার দিগকে বলিতেছি, আপনারা শ্রবণ করুন। স্বয়ম্ভু ব্রহ্মার বিবিধ কালভেদে রাজসী, তামসী ও সাত্ত্বিকী মূর্তি সকল পরিব্যাপ্ত হইয়া থাকে। হে দ্বিজ সত্যমগণ, এই সকল মূর্তির তারতম্য বর্ণন করা যায় না, কারণ গুণ ত্রয়ের হ্রাস বৃদ্ধি হেতু সে সকল মূর্তি নিগ্রহানুগ্রহ দ্বিবিধ কার্যের ই সাধক। তথাপি আমি সেই সকল মূর্তির গুণবৃত্তি অনুসারে প্রবৃত্তি নিবৃত্তি যথাশক্তি বর্ণন করিতেছি, আপনারা অবধান করুন। ব্রাহ্মী মূর্তি, রাজসী কালমূর্তি, তামসী এবং সাত্ত্বিক মূর্তি পৌরসী বলিয়া জ্ঞাতব্য। ইহা দিগের কর্ম বিবরণ শ্রবণ করুন। রাজসী মূর্তি সমস্ত প্রজা সৃজন করেন, সাত্ত্বিকী মূর্তি অর্ণবে থাকিয়া পালন করেন এবং তামসী মূর্তি লয়কালে সমস্ত প্রজাবর্গকে গ্রাস করিয়া থাকেন। একই দেব রজগুণের আধিক্যে ব্রহ্মা ও সত্যগুণের আধিক্যে পুরুষরূপী নারায়ণ এবং তমগুণের আধিক্য কালনামে প্রবিষ্ট হইয়া থাকেন। পরন্তু যখন তিনি ব্রহ্মা হয়েন তখন আর তাহার পুরুষ মূর্তি থাকে না, আর যখন তিনি কালরূপী হয়েন তখন তাহার ব্রহ্ম মূর্তি থাকে না, এবং যখন পুরুষরূপী হয়েন তখন তাহার কাল মূর্তিও থাকে না। ত্রিলোক্যে সৃষ্টি স্থিতি সংহার কার্যে ব্যাপৃত সেই মহাত্মায় রূপ নাম কর্মের এইভাবেই পরিবর্তন হইয়া থাকে। তিনি যখন ব্রহ্মা হয়েন তখন পুরুষ মূর্তি বা রুদ্র মূর্তি থাকে না, যখন পুরুষ হয়েন তখন ব্রহ্ম মূর্তি বা রুদ্র মূর্তি থাকে না, এবং যখন রুদ্র হন তখন ব্রহ্ম মূর্তি বা পুরুষ মূর্তি থাকে না।
বিমল স্ফটিক মণি যেমন আশ্রয় ভেদে বিবিধ বর্ণে অনুরঞ্জিত হইয়া রক্ত পিতাদি নানাকারে লক্ষিত হয়, ভগবান স্বয়ম্ভু ও তদ্রূপ গুণভেদ বসে ব্রহ্মা বিষ্ণু রুদ্রাদি রূপে প্রতীতি হয়। তাহার একত্ব পৃথকত্ব সম্বন্ধে ইহাই নিদর্শন। একই মেঘ যেমন বর্ণ রূপাদি ভেদে পৃথক পৃথক আকারে দৃষ্ট হয়, স্বয়ম্ভু ও সেই প্রকার গুণ বসে নানা প্রকারে ব্যক্ত হইয়া থাকেন। এক স্বয়ম্ভু ব্রহ্মা পুরুষ ও কালরূপে ত্রিবিধ আকারে পরিব্যাপ্ত হইয়া থাকেন। এই স্বয়ম্ভু ব্রাহ্মী, পৌরসী ও অন্তঃকরী এই তিন মূর্তি, এই মূর্তিত্রয় এর মধ্যে রাজসী মূর্তি প্রজা সৃষ্টিকারী, তামসী কালমূর্তি প্রজা ক্ষয়কারী, আর সাত্ত্বিক মূর্তি প্রজাগণের প্রতি অনুগ্রহকারিণী। রাজস্বী মূর্তি ব্রহ্মা, ইহা হইতে মরীচি ও মরীচি হইতে কশ্যপের জন্ম হয়। তামসী অন্তঃকরী কালমূর্তি হইতে ভবের উদ্ভব হয়, আর সাত্ত্বিকী পুরুষ মূর্তি হইতে বিষ্ণুর উৎপত্তি ঘটে। স্বয়ম্ভুর এই তিন মূর্তি কালভেদে প্রজাবর্গের বিবিধ প্রয়োজন সাধন করিয়া থাকেন। তিনি ব্রহ্মত্ব অবলম্বনে প্রজাবর্গের পালন করেন, আর রৌদ্রী মূর্তি গ্রহণপূর্বক প্রজাগণের সংহার বিধান করিয়া থাকেন। কালরূপী একমাত্র স্বয়ম্ভু উক্ত ত্রিবিধ মূর্তি পরিগ্রহপূর্বক সৃজন, পালন ও সংহার ব্যার্য সাধন করিয়া থাকেন। স্বয়ম্ভুর ব্রাহ্মী, বৈষ্ণবী ও রৌদ্রী এই ত্রিমূর্তির কথা কথিত হইল। বেদে ও পুরাতন ধর্মশাস্ত্রে স্বয়ম্ভুর একটি মূর্তির উল্লেখ আছে। সাংখ্য যোগ পরায়ণ পৃথত্ব ও একত্ব জ্ঞান সম্পন্ন বীরগণ ও অভিজাত্য সম্পন্ন তত্ত্বদর্শী মহর্ষিগণ এক মূর্তির অনুমোদন করেন। স্বয়ম্ভুর একত্ব ও পৃথকত্ব সম্বন্ধে বাম সত্যচেতা বিজ্ঞানহীন ভিন্ন জ্ঞান সম্পন্ন প্রজাগণ ইহা সত্য, ইহা নাই ইত্যাদি রূপে বিশেষ বিতর্ক করিয়া থাকে। নহে ব্রহ্মাকে, কেহ প্রজাপতিকে, কেহ শিবকে এবং কেহ বা বিষ্ণুকে প্রধান বলিয়া নির্বাচন করিয়া থাকে। সেই স্বয়ম্ভু এই দেশকাল কর্মে কারণ স্বরূপ তিনি বিবিধ প্রয়োজন সাধক নানা দেবতাকার প্রাপ্ত হইয়াছেন। এই সকল দেবতার প্রাপ্ত হইয়াছেন। এই সকল দেবতার একজনের নিন্দা করিলে সকলেরই নিন্দা করা হয়, আর একজনের প্রশংসা করিলে সকলেরই প্রশংসা করা হইয়া থাকে। যে ব্যক্তি ইহা দিগের একজনের নিন্দা করা হয়, যিনি সেই একমাত্র পুরুষকে জ্ঞাত হন, তাহাকে ব্রহ্মবাদী বলা হয়। সর্বৈশ্বর্য প্রতিষ্ঠিত ঈশ্বরের তত্ত্ব জানিবার সামর্থ্য কাহারও নাই। সুতরাং জ্ঞানবান মানবের পক্ষে দেবতাগণের প্রতি দেশ করা কর্তব্য নহে। ঈশ্বর একমাত্র আত্মা, তিনি ত্রিবিধ মূর্তি গ্রহণপূর্বক প্রজাগণের সম্মোহন করিতেছেন। অল্পজ্ঞ জনগণ এই মূর্তিত্রয়ের তারতম্য নির্ণয়ার্থ যথাশক্তি জিজ্ঞাসা পরীক্ষাদি করিয়া জ্ঞানভেদ নিবন্ধন ইহা প্রধান, ইহা অপ্রধান এইরূপ বলিয়া থাকে। পরন্তু স্বয়ম্ভু একত্ব পৃথত্ব এই উভয় রূপে প্রতিষ্ঠিত। রাক্ষস পিশাচাদি রূপেও সেই স্বয়ম্ভু পরিব্যাপ্ত। অজ্ঞান জনগণ ও তিনি ফলত স্বয়ম্ভু গুণ পরিমিতি ভাবে বিবিধ মূর্তি পরিগ্রহ করিয়া প্রজাবর্গের মোহ উৎপাদন করিতেছেন। উক্ত মূর্তিত্রয়ের একের উপাসনা করিলেই তিনের উপাসনা করা হয়। বস্তুত এই দেবত্রয়ের কিছু মাত্র তারতম্য নাই। সুতরাং ইহা দিগের একত্ব পৃথকত্বাদি তারতম্যও নাই। আর তারতম্য থাকিলেও তাহাকে জানিতে পারে। স্বয়ম্ভু প্রজাগণকে সৃজন করিয়া পালনপূর্বক আবার সংহার করিয়া থাকেন। গুণভেদে ও কালভেদে তাহার এই কার্যত্রয় সমাহিত হয়। অতএব তাহাকে এক বলা যায়। দ্বিজগণ সেই এক দেবকে রুদ্র, ব্রহ্মা, লোকপাল, ইন্দ্র, ঋষি, দানব ও নারায়ণাদি বিবিধ নামে অভিহিত করিয়া থাকেন। তাহার প্রজাপত্য ও বৈষ্ণবী মূর্তি প্রতি কল্পে ও প্রতি মন্বন্তরে পুনঃ পুনঃ আবর্তিত হয়। সেই স্বয়ম্ভু ক্ষেত্রজ্ঞ, তিনি তেজ, যশ, বুদ্ধি, শাস্ত্র জ্ঞান ও বলাদি গুণে বিভূষিত আত্মতুল্য বিবিধ প্রজারূপে আপনাকে বিভাগ করিয়া সমুৎপন্ন হয়েন। আপনারা তদ্বিবরণ ও শ্রবণ করুন। রাজস্বী ব্রহ্মমূর্তির অংশে মরীচি এবং মরীচির অংশে কশ্যপ জন্মগ্রহণ করেন। তাহার তামসী মূর্তির অংশে সংহারকারী রুদ্র প্রাদুর্ভূত হয়েন, আর সাত্ত্বিক পুরুষ মূর্তির অংশে যজ্ঞস্থলে বিষ্ণু উৎপন্ন হয়েন। সেই ব্রহ্ম মূর্তির এ সকল অংশ মূর্তি কালত্রয়ী বিদ্যমান। রুদ্রদেব কালরূপে প্রজাবর্গের সংহার সাধন করেন। তিনি কল্পান্তকালে সপ্ত ঋষি দিবাকর মূর্তি পরিগ্রহপূর্বক সংবর্তকারিত্ব হইয়া ত্রিলোক দগ্ধীভূত করেন। বিষ্ণু শৈশে বিবিধ অবস্থায় বিবিধ নাম রূপালী ধারণপূর্বক শৈশিক কারণ অবলম্বনে প্রজাগণের প্রতি অনুগ্রহ বিতরণ করেন। স্বয়ম্ভুর গুণ সত্যগুণ বহুল পুরুষ মূর্তির অংশে বিষ্ণুর প্রাদুর্ভাব হয়। বিভু বিষ্ণু স্বয়ম্ভুর যত্নন্তরে মন হইতে আকৃতির গর্ভে প্রথম সমুৎপন্ন হয়েন। পরে সেই অজিত দেব সরেচিস মন্বন্তরে তুষিতা হইতে ভূষিত দেবগণ সহ জন্মগ্রহণ করেন। উত্তম মন্বন্তরে তিনি বশবর্তী দেবগণ সহ জন্ম লইয়া বশবর্তী নামে প্রসিদ্ধ হয়। সেই হরি সত্য দেবগণ সহ সত্যা হইতে জন্মিয়া সত্য নামে প্রসিদ্ধ হইয়াছিলেন।
তামস মন্বন্তরে তিনি হর্জিয়ার গর্বে হরি দেবগণ সহ হরিরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। ৪০ নং মন্বন্তরে সেই অজ হরিদেব বিকুণ্ঠা হইতে আভূত রজস দেবগণ সহ বৈকুণ্ঠ রূপে উৎপন্ন হয়। পরে আবার চাক্ষুষ মন্বন্তরে সেই নারায়ণ সাধ্য দেবগণ সহ ধর্ম নামে সাধ্য দেবরূপে প্রাদুর্ভূত হয়। সেই সাধ্য দেব বৈবর্ণত মন্বন্তরে মরিচি নন্দন কশ্যপ হইতে অদিতির গর্ভে বামন রূপে আবির্ভূতজ্ঞ হইয়া বিষ্ণু নামে খ্যাত হয়। এই সময়ে সেই উরুক্রম বিষ্ণু ত্রিপদ ক্ষেপে লোকত্রয় জয় করিয়া দেবগণ সহ দেবেন্দ্রকে উহা দান করেন। অতীত সপ্ত মন্বন্তরে সেই বিষ্ণুর এই সপ্ত মূর্তি অতীত হইয়াছে। সেই সকল মন্বন্তরে তিনি এই সমস্ত মূর্তির দ্বারা প্রজাগণের রক্ষা বিধান করিয়াছেন। বামন আত্মদেব দ্বারা এই সমগ্র লোকত্রয় বিষ্ট অর্থাৎ প্রবিষ্ট হইয়াছেন। এ নিমিত্ত প্রাবেশার্থক বিষ ধাতুর অর্থ অনুসারে তিনি বিষ্ণু নামে প্রসিদ্ধ হয়। শম্ভুর ব্রহ্মা ও বামনাদি মূর্তি ও একত্ব পৃথত্ব বিশিষ্টর এই কীর্তি হইল। দেবতা দিগের অংশে যাহার যাহার জন্ম হয় তাহারও সেই দেবতার অনুগ্রহে তেজ বুদ্ধি জ্ঞান ও বলাদিতে অতুল্য হইয়া থাকে। যাহা যাহা ঐশ্বর্যশালী শ্রীমান বা প্রভাববান তৎসমস্তই বিষ্ণুর অংশ সম্ভূত বলিয়ে আপনারা অবধারণ করুন। তিনি এইভাবেই অংশ অনুসারে জন্ম পরিগ্রহ করেন। পরন্তু কোন কোন মানব অপরাপরের অংশেই এই সমন্তের উৎপত্তি হয় বলিয়া মত প্রচার করেন। এইরূপ বিবাদের শেষে এই মীমাংসা করা হয় যে মন ও চিত্তের ভেদ নাই বলিয়া সেই মূল দেবতার অনুগ্রহে বিবিধ জীব আবির্ভূত হইয়া একচ্ছেদ সৃষ্টি ব্যাপার সাধন করিয়া থাকে। একমাত্র পরমেশ্বর শ্রী প্রভু শক্তির দ্বারা বিবিধাকারে পরিণত হয় এবং পুনরায় একত্ব অবলম্বন করেন। সেই আদি দেবের তেজভেদ হইতেই সমস্ত মন্বন্তরে স্থাবর জঙ্গম প্রজাসমূহ একবার সমুৎপন্ন হইয়া লয় কাল পর্যন্ত অবস্থান করিয়া থাকে। প্রতি কল্পান্তকালে রুদ্রদেব প্রজাবর্গের সংহার সাধন করেন। যোগ মায়া প্রভাবে ঐশ্বর্যশালী ক্ষেত্রজ্ঞ জ্ঞান ইতর সাধারণতে মোহিত করিয়াই জন্মগ্রহণ করেন। তাহারা ঐশ্বর্যের দ্বারা বিচরণ করিতে থাকিলে তদপেক্ষা অনিশ্বর প্রজাগণ মুগ্ধ হইয়া থাকে। সুতরাং ঈশ্বরগণে আচরণে দোষ দর্শন হইলেও কর্তব্য নহে। অনুষ্ঠিত ব্যাপারে আসক্ত জনগণ অপবাদ, মধ্যম জনগণ অনুমোদন এবং সমর্থ জনগণ প্রতিবাদ করিয়া থাকে। জ্ঞানী জনগণ উক্ত ত্রিবিধ তত্ত্বই বেদানুমোদিত বলিয়া অবধারণ করেন। পরীক্ষা না করিয়া গ্রহণ, বিপর্যয় করিয়া গ্রহণ, পূর্বশ্রুতিতে দৃঢ় বিশ্বাস ও লৌকিক প্রবাদ, এই চতুর্বিধি কারণে জনগণ প্রকৃত তত্ত্ব জানিতে পারে না। পূর্বে কোনো বিষয়ে এক প্রকার বিশ্বাস স্থাপন করিলে কালান্তরে তদ্বিষয়ে অন্য রূপে প্রতিপন্ন দেখিয়াও দেশ বসে তাহা গ্রহণ করিতে পারে না। যিনি 10 বিধে দ্রব্যাত্মক এবং তত্ত্বদ্রব্যাশ্রিত গুণস্বরূপ, যিনি মহদাদি কার্যসমূহের কর্তা এবং আভিজাত্যেও সর্বপ্রধান, তিনি ঈশ্বর। শ্রুতি তত্ত্বজ্ঞান এই চতুর্বিধি কারণ দ্বারা ঈশ্বরত্বের অনুভব করিয়া থাকেন। অসমর্থ ও রুষ্ট জনগণ বিভাগ অনুসারে দেবতা তত্ত্ব জ্ঞাত হইতে পারেন। সেই যজ্ঞেশ্বরের সম্বন্ধে এই দুইটি শ্লোক কীর্তিত হইয়া থাকে, যথা ঈশ্বর যোগ বল প্রভাবে সূর্য তেজের নিয়ে আপনার প্রতিরূপ অপর শত সহস্র মূর্তির প্রাদুর্ভাব করিয়া তৎসমস্ত মূর্তির সহিতে বিবিধ বিষয় ভোগ ও উগ্র তপস্যা চরণ পূর্বক পরে আবার তৎসমন্তের সংহার করিয়া থাকেন। ৬৬তম অধ্যায় সমাপ্ত। ৬৭তম অধ্যায়। নৈমিষারণ্যবাসী তপস্বী মহর্ষিগণ এই বৃত্তান্ত শ্রবণান্তে যথাক্রমে প্রধান প্রধান বিষয়ের প্রশ্ন করিতে লাগিলেন। ঋষিগণ কহিলেন, হে লোমহর্ষণ, সপ্তম মন্বন্তরে ইন্দ্র বিষ্ণু প্রভৃতি মহাতেজ আদিত্য দেবগণ কি প্রকারে জন্ম লাভ করিয়াছিলেন, এই বৃত্তান্ত আমাদিগের নিকট সবিস্তরে বর্ণন করুন। ব্রহ্মবাদী মহর্ষিগণ এরূপে জিজ্ঞাসা করিলে বাগ্মী বর সুত বিনয় সহকারে উত্তর করিলেন। সুত কহিলেন, সকল মন্বন্তরে প্রজা সুসূক্ষ্ম ব্রহ্মার মুখ হইতে মন্ত্রময়শ্বরী দেবগণ শ্রেষ্ঠ হয়। দর্শ, পূর্ণমাস, বৃহৎ, রথস্তর, আকুত, আকুতি, বৃত্তি, সুবৃত্তি, আকুতি, কুতি, অধিষ্ঠ, অধিতি, বিজ্ঞাত, বিজ্ঞাতি, এই সকল সন্তান এবং সংবৎসত্র যাবাকারী 12 মন্ত্র ব্রহ্মার প্রথম সৃষ্ট। ব্রহ্মা তাঁদিগকে কহিলেন, হে জয়গণ, তোমরা দেবগণকে সৃজন করো এবং দ্বার পরিগ্রহ, অগ্নিহোত্র ও যজ্ঞানুষ্ঠান প্রবৃত্ত হও। ব্রহ্মা এই বলিয়া সেই স্থানে অন্তর্হিত হইলেন। কিন্তু তাহারা ব্রহ্মার সেই বাক্যে অভিনন্দন করিলেন না। কর্মচক্রের দোষ দর্শনে তাহারা জমাবলম্বন পূর্বক কায়মন বাক্যে কর্মসন্ন্যাস অবলম্বন করিলেন। কর্মসমূহের ফল
ক্ষয় বৃদ্ধিশীল দেখিয়া সন্তান উৎপাদন অবজ্ঞাপূর্বক বিরাগযুক্ত নির্মম ও অনরলস হইয়া মুক্তি কামনায় অর্থ ধর্ম ও কাম পরিহাসপূর্বক ব্রহ্মজ্ঞান অবলম্বনে আত্মতেজ সংযম করিয়া অবস্থান করিলেন। ব্রহ্মা তাহাদিগের এরূপ অভিপ্রায় জানিয়া ক্রুদ্ধ চিত্তে সেই নিরুৎসাহ দেবগণকে কহিলেন, তোমরা প্রজা সৃজন করিবে বলিয়াই আমি তোমাদিগকে সৃজন করিয়াছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর তোমাদিগকে পূর্বে প্রজা সৃজন করিতে ও যজ্ঞানুষ্ঠান করিতেও আমি আদেশ করিয়াছি, কিন্তু তোমরা আমার বাক্যে অবহেলা করিলে। বৈরাগ্য অবলম্বনে আত্মজন্ম বৈফল্য ঘটাইতেছ। তোমরা প্রজা সৃষ্টি করিতে চাহ না, মুক্তি কামনায় কর্ম সকলের সন্ন্যাস ও করিয়াছ। অতএব তোমরা সপ্তবার জন্ম লাভ করিবে। জয় নামক দেবগণ ব্রহ্মার এক বিম্ব অভিশাপে দুঃখ চিত্তে প্রণিপাতপূর্বক সানুনয় কহিলেন, হে মহাদেব, আমরা অজ্ঞান বশে যাহা করিয়াছি আপনি সে অপরাধ ক্ষমা করুন। ব্রহ্মা তাহাদিগকে কহিলেন, জগতে আমার অনুজ্ঞা ব্যতীত কে স্বাতন্ত্র অবলম্বন করিতে পারে? আমি সমস্ত ব্যাপিয়া রহিয়াছি। আমার অনিচ্ছায় কোনো প্রাণী শুভ বা অশুভ প্রাপ্ত নয়। লোকে যাহা কিছু আছে বা নাই, আমি আত্মবুদ্ধি দ্বারা তৎসমস্তে ব্যাপিয়া রহিয়াছি। আমাকে কে অতিক্রম করিতে পারে? প্রাণীদিগের আলোচিত অনালোচিত সিদ্ধান্তিকৃত সমস্তই আমার বিদিত। এই স্থাবর যৌনমাত্রক জগৎ মদীয় আশেপাশে স্থাপন করিয়াছি। কি প্রকারে ইহার উচ্ছেদ কামনা করিব? যেহেতু আমি সৃষ্টি বিস্তারার্থে বিবর্তনা অবলম্বন করিয়াছি, অপর কোনো কারণ নহে। অতএব এই জগতে কর্মানুষ্ঠান না করিয়া আমার অভিপ্রায়ের বিরুদ্ধে চরণকে করিতে পারে। প্রজাপতি ব্রহ্মা সেই জয় নামক দেবগণকে শাপ দণ্ড দানান্তে এই সকল কথা বলিয়া পুনরায় কহিলেন, যেহেতু তোমরা আমাকে বঞ্চনাপূর্বক সন্ন্যাস গ্রহণ করিয়াছ এবং যেহেতু সেই অসীম যত্ন তোমার দিগের ও বৃথায় অনুষ্ঠিত হইয়াছে, অতএব তোমরা পরিমাণ সুখদায়ক জন্মপ্রাপ্ত হইবে। হে সুরোত্তমগণ, তোমরা আপন ইচ্ছা অনুসারে জগতে জন্মগ্রহণ করিয়া দেবত্ব প্রাপ্ত হইবে। তোমরা অবিদ্যা মোহাচ্ছন্ন হইয়া স্বয়ম্ভুবাদী বৈবস্বতান্ত ষঠ মন্বন্তরে জন্ম লাভ করিবে। ব্রহ্ম সেই জয় নামক দেবগণকে এইরূপ শাপ দান করিয়া একটি শ্লোক পাঠ করেন। এই পুরাতন শ্লোক যথা বেদ বিদ্যা, ব্রহ্মচর্য, সন্তান উৎপাদন, শ্রাদ্ধ দান, যজ্ঞানুষ্ঠান এবং দান, এই সমস্ত সৎকর্মাচরণ ফলে পরিশুদ্ধ হইয়া প্রশস্ত ব্রহ্মজ্ঞান অবলম্বন করিতে হয়। ব্রহ্মা এই শ্লোক উচ্চারান্তে পুনরায় জয় দেবগণকে বলিলেন, বৈবস্বত মন্বন্তর অতীত হইলে তোমরা পুনরায় আমার সমীপে আসিতে পারিবে। তারপর তোমরা আমার সহিত চিরস্থায়িনী সিদ্ধি লাভ করিবে। ব্রহ্মা এই কথা বলিয়া সেই স্থলে অন্তর্হিত হইলেন। ঈশ্বর ব্রহ্মা তিরোধান করিলে সেই অনিমাদি ঐশ্বর্যশালী অকুত ভয় যোগাবলম্বন সম্মানিত জয় নামক দেবগণ যোগাসক্ত হইলেন। অতঃপর তাহাদিগের শরীর সকল দ্রবীভূত হইয়া জয় নামে বিখ্যাত সমুদ্র সম 12টি হ্রদে পরিণত হইল। অতঃপর তাহারা 12 জন সেই স্বয়ম্ভু মন্বন্তরে অজিতার গর্ভে রুচির পুত্র রূপে জন্মগ্রহণপূর্বক অজিত নামে প্রখ্যাত হয়েন। বিধি, মুনয়, ক্ষেম, নন্দ, অব্যয়, প্রাণ, অপান, সুধামা, ঋভু, শক্তি, ধ্রুব ও স্থিতি, এই 12 জন অজিত দেবতা, ইহারা সকলে মানব সন্তান। ইহারা সুরগণ সহ যজ্ঞভাগী হইয়াছিলেন। সপর 12 মন্বন্তরে তুষিতার গর্ভে সরচিসের পুত্র রূপে তুষিত নামে দেবগণ প্রাদুর্ভূত হয়েন। তখন ইহারা প্রাণ নামে ও আখ্যাত হইতেন এবং যজ্ঞভাগ ও লাভ করিতেন। তারপর উত্তম মন্বন্তরে উত্তম মনুর পুত্ররূপে সত্যের গর্ভে সম্ভূত হইয়া সত্য নামে প্রখ্যাত হন এবং তৃতীয় দ্বাপর যুগে যজ্ঞভাগ করেন। সেই সত্য দেবগণ তামস মন্বন্তরে তামস মনুপত্নী হর্ষ হইতে তামস মনুর পুত্ররূপে প্রাদুর্ভূত হরি নামে প্রসিদ্ধ ও যজ্ঞভোজী হইয়াছিলেন। সেই হরি দেবগণ চারিষ্ণব নামক পঞ্চম মন্বন্তরে ইকুণ্ঠা হইতে চরিষ্ণুর পুত্ররূপে জন্মগ্রহণ পূর্বক বৈকুণ্ঠ নামে বিখ্যাত হয়েন। অনন্তর সেই বৈকুণ্ঠ দেবগণ চাক্ষুষ মন্বন্তরে সাধ্য হইতে ধর্মের পুত্ররূপে জন্ম পরিগ্রহ করেন এবং সাধ্য নামে খ্যাত হয়েন। পরে সেই সাধ্যগণ বর্তমান বৈবস্বত আদি ত্রেতা যুগের প্রথম ভাগে মরীচি নন্দন কশ্যপের পুত্ররূপে অদিতির গর্ভে জন্ম গ্রহণপূর্বক 12 আদিত্য নামে বিখ্যাত হয়েন। সেই জয় নামক দেবগণ চাক্ষুষ মন্বন্তরে সাধ্য দেব রূপে জন্ম গ্রহণান্তে বৈবস্বত মন্বন্তরে 12 আদিত্য দেব রূপে জন্ম প্রাপ্ত হইয়াছেন। ব্রহ্মার অভিশাপে জয় দেবগণ এই রূপে সপ্ত মন্বন্তরে জন্মগ্রহণ করিয়াছিলেন।
জয় দেবগণের এই সপ্তবীর জন্ম বৃত্তান্ত যে মানব শ্রদ্ধা সহকারে পাঠ করে সে কোনো পাপে লিপ্ত হয় না। ইহা দেবগণের অনুশাসন। এই আমি জয় দেবগণের সপ্ত জন্ম বৃত্তান্ত বর্ণন করিলাম। অন্য আপনারা অপর কোনো বিষয় শ্রবণ করিতে চাহেন। ঋষিগণ কহিলেন, হে সুত, দৈত্য দানব গন্ধর্ব উরগ রাক্ষস সর্প ভূত পিশাচ পশু পক্ষী ও লতা প্রভৃতির উৎপত্তি বিনাশ বৃত্তান্ত আমাদিগের নিকট সবিস্তরে বর্ণন করুন। এইরূপে জিজ্ঞাসিত হইয়া সুত সেই ঋষি সত্যমগণকে কহিতে লাগিলেন। সুত কহিলেন, আমরা শুনিয়াছি কশ্যপ হইতে দিতির 2টি পুত্র জন্মে। কশ্যপের সমস্ত সন্তান মধ্যে সেই 2টি পুত্রই সর্বশ্রেষ্ঠ এবং সর্বজ্যেষ্ঠ। পূর্বে কোনো সময় মহর্ষি কশ্যপ অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানে প্রবৃত্ত হয়েন। সেই যজ্ঞের অন্তর্গত অতিরাত্র যাগের 70 দিবসে তাহার এক পুত্র হয়। ওই পুত্র ধীরে গর্ভ হইতে নিঃসৃত হইয়া প্রধান ঋষিত্বের সমুচ্চ আসনে যাইয়া উপবেশন করিয়াছিল। এই কর্মের জন্য সেই দিতি নন্দন হিরণ্যকশিপু নামে খ্যাত হয়। ঋষিগণ কহিলেন, হে প্রত, মহাত্মা হিরণ্যকশিপু দৈত্যের জন্ম ও প্রভা বিবরণ সবিস্তরে আমাদের নিকট কীর্তন করুন। সুত কহিলেন, পুরা কালে পুষ্কর ক্ষেত্রে কশ্যপ প্রজাপতি অশ্বমেধ যজ্ঞ গন্ধর্বগণ উপস্থিত থাকিয়া তাহার শোভা সম্বর্ধন করিয়াছিলেন। তখন বিধান অনুসারে আখ্যান আদি নিমিত্ত 5খানি উত্তম সুবর্ণাসন পুষ্পুত 3টি কুর্চ ও ফলক এবং 4 জন মুখ্য ব্রাহ্মণ কল্পিত হইয়াছিল। তখন হুতার জন্য একখানি দিব্য অনন্তরযুক্ত হিরণময় আসন স্থাপিত করা হয়। দিতি দেবী তখন পত্নী কার্যে নিযুক্ত হন। তিনি 10 সহস্র বৎসর যাবৎ গর্ভবতী ছিলেন। তদীয় গর্ভ সেই সময় সহসা মাতৃকুক্ষী হইতে বিনির্গত হইয়া হুতার নিমিত্ত যে যে হিরণময় আসন কল্পিত ছিল তাহাতে যাইয়া উপবেশন পূর্বক কশ্যপ মহর্ষির ন্যায় বেদ এবং আখ্যানাত্মক পঞ্চম বেদ কীর্তন করিতে আরম্ভ করিল। মুনিগণ তাহাকে তাদৃশ কর্ম করিতে দেখিয়া তাহার নাম রাখিলেন হিরণ্যকশিপু। সে তদ্বোধি সেই নামই প্রখ্যাত হয়। হিরণ্যকশিপুর কনিষ্ঠ ভ্রাতার নাম হিরণ্যাঞ্চ। ইহা দিগের কনিষ্ঠ একটি ভগিনী জন্মগ্রহণ করে, তাহার নাম সিংহিকা। সিংহিকা বিপ্রচিত্তের পত্নী ও রাহুর জননী। দ্বিতীয় নন্দন হিরণ্যকশিপু নিরাহার ও অধশিরা হইয়া লক্ষ বৎসর যাবৎ পরম তপস্যা চরণ করে। হে দ্বিজবর্গণ, ব্রহ্মা তদীয় তপস্যা সন্তুষ্ট হইয়া বর দানদত্ত হইলে হিরণ্যকশিপু সর্বভূতের অবধ্যত্ত যোগী সামর্থ্যে দেবগণকে পরাজিত করিয়া সর্বদেবত্ব দেব দানবগণের তুল্যত্ব এবং মরুদগণের মহেশ্চর্যবর প্রার্থনা করেন। ব্রহ্মা তাহার প্রার্থিত দিব্য বর্ষসমূহ দান করিয়া সেই স্থানে অন্তর্ধান করেন। হিরণ্যকশিপুও ব্রহ্ম বর অনুসারে ইন্দ্রিয়ত্ব করিতে থাকে। হিরণ্যকশিপু সম্বন্ধে পুরা তত্ত্বজ্ঞান এই শ্লোক গান করিয়া থাকেন যে রাজা হিরণ্যকশিপু যে যে দিকে যাইতেন দেবগণ মহর্ষিগণ সহ সেই দিকের উদ্দেশ্যে নমস্কার করিতেন। হে দ্বিজগণ, হিরণ্যকশিপুর এইরূপ প্রভাব ছিল আমরা শুনিয়াছি। পুরা কালে নরসিংহদেব নখর দ্বারা তাহার বক্ষ বিদার ধরণ পূর্বক তাহাকে সংহার করেন। নরসিংহের নখসমূহ আর্দ্র নহে এবং শুষ্কও নহে। হিরণ্যকশিপু ব্রহ্মার নিকট এই বন ও লইয়াছিলেন যে আর্দ্র বা শুষ্ক বস্তু দ্বারা মৃত্যু হইবে না। হিরণ্যাক্ষের 5টি বিক্রান্ত মহাবল পুত্র জন্মে। উৎকুর, শকুনি, কালনাভ, মহানাভ ও ভূত সন্তাপন এই 5 জন মহাসুর হিরণ্যাক্ষের সন্তান। ইহারা দেবগণের দুর্জয়। ইহা দিগে 100 সহস্র পুত্র পৌত্র জন্মে। তাহারা বলয়গণ নামে প্রসিদ্ধ। তাহারা তারকাময় সংগ্রামে নিহত হয়। হিরণ্যকশিপুর প্রহ্লাদ, অনুল্লাদ, সংলাদ ও হলদ নামক মহাবল 4 পুত্র জন্মে। তন্মধ্যে প্রহ্লাদ সর্বজ্যেষ্ঠ। হলদ পুত্র গণের নাম শ্রবণ করুন। হ্রাদ ও নিষুন্দ এই 2 জন হলদের পুত্র। নিষুন্দের সুন্দ ও উপসুন্দ নামে 2 পুত্র হয়। সুন্দের তারকা নাম্নী পত্নীর গর্ভে মহাবীর্য, ব্রহ্মগ্ন মুখ ও মারিচ এই 3 পুত্র জন্মে। বলবান রাঘব তারকাকে নিহত করেন। কিরাত যুদ্ধে অর্জুন কর্তৃক মুকুদৈত্য বিনাশিত হয়। ইহা দিগের 3 কোটি বংশধর। তাহারাও নিজ নিজের তপস্যা ফলে মহা তেজস্বী ও দেবগণেরা অবদ্ধ হইয়াছিলেন। তাহারা মণিবর্তে বাস করিত। কিরাত যুদ্ধে অর্জুন ইহা দিগকে সংহার করিয়াছিলেন। অনুল্লাদের পুত্র বায়ু ও সিনিবালি ইহা দিগের 100 সহস্র সন্তান সন্ততি হালাহলগণ নামে বিখ্যাত। প্রহ্লাদের পুত্র বিরোচন। বিরোচনে কনিষ্ঠ অপর 5 পুত্রের নাম যথা গবেষ্টি, কালনেমি, জম্ভু, বাস্কল ও শম্ভু। ইহারা প্রহ্লাদের পুত্র। ইহা দিগের দুর্দম পুত্রগণের প্রধান অনুক্রমে নাম বলিতেছি শুম্ভ, নিশুম্ভ ও বিব্বকুসেন। ইহারা মহা তেজস্বী গবেষ্টির পুত্র। জম্ভের জাম্ভস্য শতদুদুম্ভি দক্ষ ও খণ্ড এই 4 পুত্র বিরোধ
মনু, বৃক্ষায়ু ও কুশিলী মুখ ইহারা বাসকলের পুত্র। কাল নেমির পুত্র গণের কথা শ্রবণ করুন। ব্রহ্মাজিৎ, ক্ষত্রজিৎ, দেবাস্তক ও নরান্তক ইহারা কালনেমির পুত্র। শম্ভুর পুত্রগণের নাম শ্রবণ করুন। ধনুক, অশিলোমা, নাবল, গোমুখ, গবাক্ষ ও গোমান ইহারা শম্ভুর পুত্র। বিমলোচনের একমাত্র পুত্র প্রতাপদ্বান বলি। বলির 100 পুত্র জন্মে। তাহারা সকলেই রাজা, তন্মধ্যে সহস্রবাহু, বান, দানব, সর্বজ্যেষ্ঠ এবং সমৃদ্ধি সম্পন্ন অপর পুত্র গণের নাম কুম্ভনাভ, গর্দুতাক্ষ ও কুশি প্রভৃতি। বলির শকুনীয় পুতনা নাম্নী 2টি কন্যা জন্মে। এইরূপে বলির শত সহস্র পুত্র পৌত্র উৎপন্ন হয়। উহারা সুবিক্রান্ত ও বলিগণ নামে প্রসিদ্ধ বানের লোহিতী নাম্নী পত্নীতে চন্দ্র মনস নামে পুত্র হয়। নষ্ট পুত্রা দিতি দৈবী পরিচর্যাদির দ্বারা কশ্যপের সন্তোষ সাধন করিলে প্রভু ভগবান উগ্র তেজা কশ্যপ মুনি তাহাকে বরদানে স্বীকৃত হইয়া তুমি কি প্রার্থনা করে বলিয়া কাম্য বরদানে উদ্যত হইলে দিতি দেবী ভর্তা কশ্যপকে কৃতাঞ্জলি করে কহিলেন, হে ভগবান, আপনার দাদিত্ব পুত্রগণ কর্তৃক আমি হতপুত্রা হইয়াছি। অতএব আমি একটি দীর্ঘ তপ সম্পন্ন ইন্দ্রস্তহতা পুত্র কামনা করি। আমি তপস্যারত হইব, আপনি গর্ভধান করুন। মহাতেজা মরিচি নন্দন কশ্যপ পরম দুহিতা দিতির সেই বাক্য শুনিয়া তাহাকে কহিলেন, হে তপোধনে দিতি, তথাস্তু, তুমি সূচি হইয়া থাকো। তাহা হইলে যুদ্ধক্ষেত্রে ইন্দ্র নিধনকারী সুপুত্র প্রসন্ন করিতে পারিবে। তুমি যদি সম্পূর্ণ শতবর্ষ কাল সূচিভাবে থাকিতে পারো, তবে ত্রিলোক শ্রেষ্ঠ পুত্র প্রসব করিতে পারিবে। মহাতেজা ভগবান কশ্যপ ঋষি এই বলিয়া দিতির সহিতে সহবাস করিলেন। পতি প্রস্থান করিলে পর দিতি দেবী পরম হর্ষিত চিত্তে কুশল নামক বনে যাইয়া সুদারুণ তপস্যায় প্রবৃত্ত হইলেন। দিতি দেবী তৎপ্রবৃত্ত হইলে সুরশ্রেষ্ঠ সহস্রাক্ষ ইন্দ্র বিবিধ প্রকারে নানা উপচারে তাহার পরিচর্যায় নিরত হইলেন। তিনি দিতি দেবীর অগ্নি সমিত কুশ, কাষ্ঠ, ফল ও মূলাদি যাহা কিছু প্রয়োজন সমস্তই আনয়ন করিয়া দিতেন। এতদ ভিন্ন শত্রু দিতি দেবীর গাত্র মর্দন ও শ্রমপয়ন নাম্নী নানা প্রকারে পরিচর্যা করিতে লাগিলেন। দিতি দেবী এইরূপে আরাধিত হইয়া ইন্দ্রকে কহিলেন, সুরশ্রেষ্ঠ পুত্র, আমি তোমার প্রতি প্রীতি হইয়াছি। আর 10 বৎসর মাত্র অবশেষ আছে। ইহার পর তুমি তোমার ভ্রাতাকে দেখিতে পাইবে। আমি তোমার ন্যায় পুত্র লাভ করিয়া জয় বাসনার সমাধান করিব। পুত্র, সেই পুত্রের সহিত আমি ত্রিলোক্য বিজয় প্রাপ্ত হইব। দিতি দেবী মধ্যাহ্নকালে ইন্দ্রকে এই কথা বলিয়া নিদ্রা বিবশ হইয়া জানুদ্বয় মধ্যে মস্তক স্থাপন পূর্বক নিদ্রিত হইলেন। ইন্দ্র দিতি দেবীকে পাদ লগ্ন কেশা ও অসুচি দর্শনে অবকাশ বুঝিয়া আনন্দিত চিত্তে হাসিতে লাগিলেন। মহাযশস্বী পুরন্দর ইন্দ্র তখন দিতি দেবীর শরীরে প্রবেশ করিলেন এবং মহা তেজস্বী অপ্রতিম গর্ভ দর্শনে সেই গর্ভকে বজ্রাস্ত্র দ্বারা সপ্তভাগে বিভক্ত করিয়া ফেলিলেন। শত পর্বতশালী বজ্র দ্বারা তিদ্ধমান হইয়া সে গর্ভ মুহুর্মুহু কম্পিত কায় তার স্বরে রোদন করিতে লাগিল। ইন্দ্র তখন সেই গর্ভকে, মা রোদি, রোদন করিও না, এই কথা বলিলেন। ইন্দ্র সেই গর্ভকে প্রথমত সপ্তধা বিভক্ত করিয়া তাহার প্রত্যেক খণ্ডকে আবার সপ্তভাগে বিভক্ত করিলেন। এই সময় দিতি দেবী প্রবুদ্ধা হইলেন। তিনি হনন করিও না, হনন করিও না, এই কথা কহিলেন। বজ্রধর ইন্দ্র তখন মাতার বাক্য গৌরব প্রযুক্ত উদর হইতে নিষ্ক্রান্ত হইয়া কৃতাঞ্জলি করে দিতে দেবীকে কহিলেন, দেবী, আপনি অসুচিভাবে শয়ন করিয়াছিলেন। আপনার কেশপাশ পদদ্বয়ে পতিত হইয়াছিল। আমি এই অবকাশ দেখিয়া এই ইন্দ্রহন্তা গর্ভকে বহুধা ছেদন করিয়াছি। আপনি আমাকে ক্ষমা করুন। সেই গর্ভ বিফল হইল দেখিয়া দিতি দেবী পরম দুঃখের চিত্তে সহস্রাক্ষ ইন্দ্রকে সানুনয়ে কহিলেন, হে মহাবল ঋষিপুত্র, তুমি যদি আমার দোষ বক্ষে গর্ভকে বিফল করিয়া থাকো, তবে তাহাতে তোমার আর অপরাধ কি? শত্রুর বধে দোষ নাহি। হে পুত্র, সেই জন্য আমি তোমাকে অভিশাপটা দিতেছি। এতক্ষণে আমি তোমার প্রিয় কর্মই করিতে ইচ্ছা করি। তুমি মদীয় গর্ভের মঙ্গল বিধান করো। আমার এই পুত্রগণের নভমণ্ডলে বাতস্কন্ধ নামক সপ্তবিদ স্থান কল্পিত হোক। মদীয় পুত্রগণ সপ্তগণে বিভক্ত মরুত নামে বিখ্যাত হইয়া বিচরণ করুক। উহা দিগের প্রথম স্কন্ধ পৃথিবীতে, দ্বিতীয় স্কন্ধ সূর্যমণ্ডলে, তৃতীয় স্কন্ধ পৃথিবীতে, দ্বিতীয় স্কন্ধ সূর্যমণ্ডলে, তৃতীয় স্কন্ধ চন্দ্রমণ্ডলে, চতুর্থ স্কন্ধ নক্ষত্রমণ্ডলে, পঞ্চম স্কন্ধ গ্রহমণ্ডলে, ষষ্ঠ স্কন্ধ সপ্তর্ষি মণ্ডলে এবং সপ্তম স্কন্ধ ধ্রুব মণ্ডলে অবস্থিত হোক। এই ধ্রুব ধ্যানস্থ বাতস্কন্ধ এই সমস্ত বাতস্কন্ধের পরবর্তী আমার পুত্রগণ অদ্যাবধি এই সপ্ত বাতস্কন্ধ রূপে কালে কালে বিচরণ করিতে থাকুক। পৃথিবীস্থ প্রথম বাতস্কন্ধ মেঘ পর্বত বিচরণকারী, উহার নাম আবহ।
মেঘাবধি সূর্যমণ্ডল পর্যাপ্ত দ্বিতীয় বাতস্কন্ধে বিদ্যমান, উহা প্রবহ নামে খ্যাত। সূর্যের ঊর্ধ্বে চন্দ্রমণ্ডল পর্যন্ত তৃতীয় বাতস্কন্ধের স্থান উদ্দহ নামে প্রসিদ্ধ। সোমাবধি নক্ষত্র মণ্ডল পর্যন্ত শুভহ নামক চতুর্থ বায়ুস্কন্ধ, উহাতে আমার পুত্রগণ বিচরণ করুক। নক্ষত্র মণ্ডলাবধি গ্রহমণ্ডল যাবৎ বিচরণশীল বায়ুস্কন্ধ পঞ্চম। এই বাতস্কন্ধ সৌম্য গুণযুক্ত এবং উহার নাম বিবহ। গ্রহমণ্ডল ও সপ্তর্ষি মণ্ডলাবধি যে বায়ুস্কন্ধ বিদ্যমান, উহার নাম পরাবহ। উহা ষষ্ঠ গণান্তর্গত বাতস্কন্ধ, উহার আমার পুত্রগণ ওই স্থান বিচরণ করুক। সপ্তর্ষি মণ্ডলাবধি ধ্রুব পর্যন্ত বিহার পরায়ণ সপ্তম বাতস্কন্ধ পরিবহ নামে বিখ্যাত। আত্মজগণ তোমার কৃতকর্ম অনুসারে মহৎ নামে বিখ্যাত হোক এবং কালে উহা সেই সেই স্থানে বিচরণ করুক। দ্বিতীয় দেবী এই কথা শেষ হইলে তাহারা মাতা ও পুত্র উভয়ে ইন্দ্র কথিত মা রোদি এই কথা অনুসারে সেই সন্তানগণের মূর্ত এই নামকরণ করিলেন। সত্যজ্যোতি, আদিত্য, সত্যজ্যোতি, তির্যক জ্যোতি, সজ্যোতি, জ্যোতিষ্মান ও হরিত, ইহারা প্রথম গণ। দ্বিতীয় গণের নাম শ্রবণ করুন। ঋতজিৎ, সত্যজিৎ, সুসেন, সেনজিৎ, সত্যমিত্র, অভিমিত্র ও হরিমিত্র, ইহারা দ্বিতীয় গণ। তৃতীয় গণের কথা শ্রবণ করুন। দ্বিতীয় সত্য, ধ্রুব, ধর্তা, বিধর্তা, বিধরয়, ধান্ত, ধুনি, উগ্র, ভীম, অভিষু, সাক্ষেপে, ইদ্রিক, অন্নাদ্রিক, যাদ্রিক, প্রতিকৃতি, ঋকে, সমিতি, সংরম্ভ, ইদ্রিকে, পুরুষ, অন্নাদ্রিক, চেতস, সমিতা, সমিদৃক্ষ, প্রতিদৃক্ষ, মরুতি, শরত, দেব, দেশে, যজু, অনুদ্রিকে, শাম, মানুষ, বিষ ও দৈত্য, মরুদ্গণ ইত্যাদি নামে সপ্ত সপ্ত গণে বিভক্ত। দ্বিতীয় ইন্দ্র উভয়ে উক্ত 49 সংখ্যক মরুদ্গণের নামকরণ পূর্বক সংখ্যা করিয়াছিলেন। মরুদ্গণের নামকরণ করিবার পর দ্বিতীয় দেবী ইন্দ্রকে কহিলেন, হে পুত্রক, তোমার কৌশল হোক। আমার এই পুত্রগণ দেবগণ সহ সপ্তবিধ বাতস্কন্ধে বিচরণ করুক। সহস্রাক্ষ পুরন্দর ইন্দ্র দ্বিতীয় দেবীর গর্ভে সেই কথা শুনিয়া কৃতাঞ্জলি করে কহিলেন, মাত, তাহাই হোক। আপনি যাহা যাহা বলিবেন সমস্ত নিষ্পন্ন হইবে, ইহাতে সংশয় নাই। আপনার এই মহাত্মা সন্তানগণ দেবগণ সম্মত দেব সদৃশ্য হইয়া দেবগণ সহ যজ্ঞভাগ যোগী হইবে। এই জন্য ইন্দ্রানুজ মরুদ্গণ দ্বিতীয় পুত্র হইলেও দেবত্ব ও অমরত্ব প্রাপ্ত হইয়াছে। সে নিরপরাধ মরুগণকে এই কারণে অমরগণ মধ্যে গণনা করা হয়। তারপর সম্বন্ধা মাতা দিতি ও পুত্র ইন্দ্র পূর্বোক্ত রূপ নিয়ম নির্ধারণ পূর্বক হ্রষ্টচিত্ত স্থানান্তরে প্রস্থান করিলেন। অতঃপর ইন্দ্র স্বর্গলোকে গমন করিলেন। মরুদ্গণের এই জন্ম বৃত্তান্ত যে মানব পাঠ করে কিংবা শ্রবণ করে সে দীর্ঘায়ু হয়, কদাপি তাহার অনাবৃষ্টি ভয় জন্মে না। 67তম অধ্যায় সমাপ্ত। 68তম অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, অবশিষ্ট দনু পুত্রগণের বংশ বিবরণ কীর্তন করিতেছি, আপনারা শ্রবণ করুন। দনু পুত্রগণ সকলেই প্রখ্যাত বংশ ও মহাসুর ছিল। বিপ্রচিত্তে ইহা দিগের প্রধান। ইহারা শত সংখ্যক এবং সকলে তীব্র পরাক্রম, সকলে তপস্যায় বর লাভ করিয়াছিল। সকলে সত্যনিষ্ঠ, পরাক্রান্ত, ক্রুদ্ধ, মায়াবী, মহাবল, অব্রহ্মণ্য এবং দান সংজ্ঞায় অভিহিত। এই দানগণের মধ্যে যাহারা প্রধান ছিল তাহাদের নাম উল্লেখ করিতেছি, শ্রবণ করুন। দ্বিমূর্ধা, শঙ্কুকর্ণ, শঙ্কু, নিরাময়, শঙ্কুকর্ণ, মহাবিশ্ব, গবেষ্টি, দুদুম্ভি, অজামুখ, ভগবান, শীল, বামনক, মরিচি, অক্ষক, অঙ্গিরাবৃত, বিক্ষোভ, সুকেতু, সুবীর্য, সুহৃদ, ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ, সুর বিমর্ধন, একচক্র, সুবাত, মুহাবল, তারক, মুহাবল, বৈশ্যানর, পুলোমা, প্রবীণ, মুহাসুর, শোভানু, বিষপর্বা, মৃকণ্ড, ধৃতরাষ্ট্র, সূর্য, চন্দ্র, ইন্দ্র, তপন, সূক্ষ্ম, নিশ্চন্দ্র, পূর্ণনাভ, মুহাগিরি, অশিলোমা, সুকেশ, মদ, গগনবূর্ধা, কুম্ভনাভ, মহোদয়, প্রমোদাহ,